আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমাদের গুচ্ছ নেটওয়ার্কের কৃষি গুচ্ছের তৃতীয় ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা অন্তরীকরণ শেষ করব। আর জানি তো অন্তরীকরণ চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেছে। তো সমস্যা নাই, বেশি লেট হয় নাই, মাত্র 10 মিনিট হয়েছে। তো যাই হোক, আমি ক্লাসটা শুরু করে দেবো তাড়াতাড়ি। তো তোমরা এর মধ্যে একটু কমেন্টে জানায় দাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আর বোর্ডটা পুরোপুরি দেখা যাচ্ছে কিনা। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, তোমরাও ক্লাস করো, তারাও ক্লাস করুক। আর ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমিও ভিডিওটা গ্রুপে শেয়ার দিয়ে আসছি, দেন আমরা সবাই মিলে একসাথে ক্লাস শুরু করব। ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। ঠিক আছে, আমিও শেয়ার দিয়ে আসছি, তোমরাও একটু শেয়ার দিয়ে দাও আর বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। সবাই মিলে ক্লাস করে সবার এগ্রিভার্সিটিতে চান্স পাইতে হবে। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছো। তোমরা একটু কমেন্টে জানাও তো কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড কি দেখা যাচ্ছে, একটু কমেন্টে জানাও। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব, আর বেশি সময় নেব না, আমরা যেহেতু অলরেডি লেট করে ফেলছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাসে তোমাদের বাপ্পি ভাই আছে। বাপ্পি ভাই তোমাদের অনেক ভালো ইংলিশ পড়ায়, এবং তার ক্লাসে দেখি অনেক জনসংখ্যা ক্লাস করো তোমরা। ঠিক আছে, তো দেখো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা একজন বলছো যে জি ভাই তাড়াতাড়ি শুরু করে দেন। ঠিক আছে, দেখো তাহলে ক্লাসে যাওয়ার আগে একটু কথা বলি। ক্লাসে যাওয়ার আগে একটু কথা বলে নেই যে আমাদের অন্তরীকরণ। হ্যাঁ, আমরা আজকে কি ক্লাস করব? অন্তরীকরণ। অন্তরীকরণের আমাদের অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, তো আমাদের প্রথম পার্ট হচ্ছে কি, মেইনলি আমরা যদি অন্তরীকরণের দুইটা পার্টে যদি সাজাই, আমরা মেইনলি দুইটা পার্টে সাজাইতে পারবো। একটা হচ্ছে লিমিটের অঙ্কগুলা, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের এমনি নর্মাল অন্তরীকরণের যে ম্যাথ থাকবে সেইটা। ঠিক আছে, আবার আমরা চাইলে এই অন্তরীকরণের ব্যবহারটাকেও আলাদাভাবে ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, অন্তরীকরণের ব্যবহার। ঠিক আছে, এখন আসো আমরা একটু অন্তরীকরণ নিয়ে ছোটখাটো একটা ব্রিফিং দেই আগে। ছোটখাটো একটা ব্রিফিং দিই, তারপরে দেখো অন্তরীকরণের আমাদের মেইনলি আমি দুইটা পার্টের কথাই বলবো, একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে অন্তরীকরণের যে ম্যাথগুলো আছে সেটা। ঠিক আছে, ওই ব্যবহারকে ছোটখাটো পার্ট, ছোট একটা পার্ট, ওটা তোমরা এমনিতেও পারবা। তো লিমিটের অঙ্ক থেকে লিমিট যতটুকু ইম্পর্টেন্ট আর পুরো চ্যাপ্টারটা মিলে ততটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বুঝো অন্তরীকরণ কতটা গুরুত্বপূর্ণ। আর এইখান থেকে তোমাদের এগ্রিভার্সিটি যে পরীক্ষাগুলো হয় সব থেকে এই অন্তরীকরণ এবং যুগজীকরণের অঙ্কগুলা মানে আমি বলবো সব থেকে বেশি সহজ হয়। ঠিক আছে, কারণ এইখান থেকে একদম কনসেপচুয়াল কোশ্চেনগুলো দেয়। তো আমরা যখন অঙ্কগুলো কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো, দেখবা যে এইখান থেকে খুব একটা বেশি ডিপলি কোনো কোশ্চেন করতেছে না। দুই একটা আছে, সেটা হচ্ছে অন্য একটা কেস, কারণ সবকিছুরই তো ব্যতিক্রম আছে। ওরকম দুই একটা ব্যতীত ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে সূত্রগুলাই একটু ঘুরায় পেঁচায় দিছে, অথবা ডিরেক্ট সূত্রগুলাই দিয়ে দিছে, নয়তো ছোটখাটো একদম যে ছোটখাটো অঙ্কগুলো আছে সেগুলাই তোমাদের দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে তোমরা শুরু থেকে ক্লাসটা ভালোভাবে করবা, তাহলে দেখবা ইনশাল্লাহ এই অন্তরীকরণে আর কোনো ঝামেলা থাকবে না। এই কৃষির যে অন্তরীকরণের যে অঙ্কগুলো, এগুলা একদম সহজ। ঠিক আছে, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, আমরা ক্লাসটা শুরু করি। দেখো ভাই, আপনার পরিচয়টা দিতেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার গ্রাজুয়েশন প্রায় শেষের দিকে। ঠিক আছে, আমার সেশন ছিল 18-19। এখন আমি এই আসপেক্টের
ম্যাথের কন্টেন্ট রাইটার আর হচ্ছে যে তোমাদের এই যে ক্লাস নিচ্ছি, এর আগে ইউনিএডি ক্লাস নিচ্ছি আমি, আর ইউসিসিতে তোমরা যারা অফলাইন আসো তারা হয়তো আমাকে ইউসিসিতে দেখবা। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে একটু ক্লাস শুরু করে দিই। তো আমরা যেহেতু লিমিটের অঙ্ক দিয়ে শুরু করব, হ্যাঁ, তাহলে লিমিট নিয়ে দুই একটা কথা বলি। আমরা লিমিটের ক্লাসিফাই করব দুইটা ভাগে। আমরা লিমিটের ভাগ করব দুইটা। লিমিটের কয়টা ভাগ থাকবে ভাইয়া? লিমিটের দুইটা ভাগ থাকবে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে কি, আমরা এমনি অনেকগুলো টাইপ পড়ছি, আমরা এখন আইসা দুইটা ভাগে ভাগ করবো। আরেকটা ছোটখাটো একটা টাইপ আছে, ওইটা আলাদা কেস। একটা হচ্ছে যদি লিমিট যে কোনো কিছু হয় 0, 1, 2, 3 বা যে কোনো বাস্তব সংখ্যা, বা আমরা বলতে পারি যে কোনো সংখ্যা, অথবা আরেকটা যদি হয় লিমিট যদি ইনফিনিটি থাকে, তখন আমরা কি করব? ঠিক আছে, এই দুইটা কেস হচ্ছে কি আমাদের লিমিটের। তার মানে আমরা এখন থেকে লিমিটের দুইটা কেস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সংখ্যা, যে কোনো একটা সংখ্যা থাকবে, আর একটা হচ্ছে লিমিট ইনফিনিটি থাকবে, অথবা এভাবেও বলতে পারি যে লিমিট ইনফিনিটি থাকবে আর একটাতে লিমিট ইনফিনিটি থাকবে না। ঠিক আছে, তো আমরা যতগুলো নিয়ম পড়ছি আমরা সবসময় একটা জিনিস অ্যাপ্লাই করব, যে লিমিট যদি আমাদের ইনফিনিটি না থাকে তাহলে আমরা এল হসপিটাল বা লা হসপিটাল থিওরিটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবং লিমিট যখন ইনফিনিটি থাকে তখন দেখবো যে ওইগুলা কিভাবে সলভ করা যায়। বুঝতে পারছো? আর লা হসপিটাল কি, এটা কি নিয়ে কিভাবে সলভ করতে হয়, এগুলা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। ঠিক আছে, তাহলে এইটুকু আমি একটু মুছে ফেলি। দেখো তো এই প্রথম অঙ্কটা, হ্যাঁ প্রথমটা, তাহলে প্রথমটা কি আছে এখানে? প্রথমটা কি আছে? প্রথমটা আমাদের কি লিমিট কি দেওয়া আছে? দেখো তো, লিমিট আমাদের এখানে ইনফিনিটি দেওয়া আছে। তাহলে লিমিট যদি ইনফিনিটি দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে লিমিট ইনফিনিটি দেওয়া থাকলে দেখো আমাদের নিচের যে এক্স আছে, আচ্ছা ইনফিনিটির কিছু ধর্ম আমরা এখান থেকে জেনে নেই, ইনফিনিটি রিলেটেড কিছু ধর্ম আমরা জেনে নেই। ধরো এ প্লাস ইনফিনিটি, তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের ইনফিনিটি আসবে এ মাইনাস বা ইনফিনিটি মাইনাস এ, তার মানে আমাদের এইটাও আসবে ইনফিনিটি। ইনফিনিটির সাথে কোনো কিছুকে গুণ দিলে সেটাও আসবে আমাদের ইনফিনিটি। তারপরে দেখো কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে ইনফিনিটি, তার মানেও আমাদের এটা আসবে ইনফিনিটি। আর আমাদের এমন কিছু ইনপুট করা যাবে না যার জন্য ভ্যালুটা অসংজ্ঞায়িত আসবে, তার মানে আমাদের ইনফিনিটি রাশিটা আনা যাবে না। তো আমরা ইনফিনিটি যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে এই জায়গায়, হ্যাঁ, তাহলে এটাকে তো বসাইতে হবে একটা সময়। তখন আমরা কিভাবে বসাবো? এর জন্য আমাদের দুইটা মান জানা লাগবে। কি কি? যদি আমরা কোনো একটা সংখ্যাকে ইনফিনিটির দ্বারা ভাগ করি তাহলে এটার ভ্যালু আসবে 0, এবং কোনো একটা ভ্যালুর উপর যদি পাওয়ার থাকে ইনফিনিটি তাহলে এটার ভ্যালু আসবে 0। কিন্তু একটু আগেই বলছি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি ইনফিনিটি থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনফিনিটি। কিন্তু এটা তাহলে কখন ইনফিনিটি 0 হবে? পাওয়ার থাকলে, যখন আমাদের a এর ভ্যালুটা লেস দেন 1 হবে। ঠিক আছে, যখন আমাদের a এর ভ্যালুটা লেস দেন 1 হবে তখন আমরা এটার উপর যদি পাওয়ার বসাই তাহলে মানটা 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা তাহলে এইটাকে একটু সলভ করা শুরু করে দিই। এইখানে দেখো এটা কোশ্চেন নাম্বার আমাদের 1। ঠিক আছে, তাহলে এইটাকে একটু সলভ করা যাক। দেখো এখানে আমাদের একটা ফাংশন অফ এক্স দেওয়া আছে এটা, এবং এক্স ফাংশন অফ এক্স ইকুয়ালস টু হোয়াট। তো এইটার জন্য আমরা কি করব? ঠিক আছে, তাহলে আমি একবারে ডিরেক্ট এক্স ফাংশন অফ এক্স যদি আমি এখানে লিখি তাহলে কত থাকবে এই জায়গায়? এখানে তাহলে কত থাকবে? আমি লিমিটটাও এখানে লেখাই দেই, যে লিমিট এক্স টেন্ডস টু কত, আচ্ছা ডিরেক্ট এখানেই লিখে দেই এক্স টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই জায়গায় ভাইয়া ভ্যালুটা কত থাকবে? এই দুইটা জায়গা থেকে আমি 1/x কমন নিয়ে নিব, এক্সটাকে ফাংশনের এই জায়গায় দিয়ে দিছি। তাহলে এইখানে থাকবে x প্লাস 2 x প্লাস 3 প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 4। এখন আমাদের যেই কাজটা করতে হবে ভাইয়া, আমাদের কি কাজ করতে হবে? মনে রাখতে হবে যেহেতু ইনফিনিটি বসালে, এক্স এর জায়গায় ইনফিনিটি বসালে আমাদের কি আসতেছে? ইনফিনিটি আসতেছে। তাহলে আমরা নিচের এই যে হরে যে এক্স গুলা থাকবে এমন একটা রাশি নিয়ে আসতে হবে যেন হরে কোনো এক্স মুক্তভাবে না থাকে, হরে কোনো এক্স মুক্তভাবে না থাকে। তাহলে এক্স এর যে সর্বোচ্চ ঘাত থাকবে হরে তার সমান যে কোনো কিছু একটা কমন নেব।
তাহলে দেখো তো এখান থেকে আমরা দুইটাকে কমন নিতে পারি। x কমন নিলে 1 প্লাস 3/x থাকবে, এখানে x কমন নিলে 1 প্লাস 2/x থাকবে, প্লাস উপর থেকেও যদি আমরা x কমন নিয়ে নেই তাহলে 3 প্লাস 1/x থাকবে, এবং নিচে থেকে x কমন নিলে 1 প্লাস 4/x থাকবে না? তাহলে এখন দেখো তো এই x চলে যাবে, এই x চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাইয়া কি হয়ে যাবে, এখন যদি আমি x কে ইনপুট করি, এই জায়গায় আমাদের x টেন্ডস টু ইনফিনিটি আছে লিমিট, ঠিক আছে? এই জায়গায় আমি আর লিমিটটা লিখবো না, কারণ এখন আমি ইম্পোর্ট করে দিব। দেখো 1 প্লাস, এই জায়গায় যদি আমি এক্সটাকে ইম্পোর্ট করি তাহলে এটা কি হয়ে যাবে, কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলাম, তার মানে 0 চলে আসবে, এখানে 0 প্লাস 1 প্লাস এইটাও 0 আসবে, মাঝখানে একটা প্লাস আছে, তাহলে 3 প্লাস এখানে একটা 0, এবং এখানে 1 প্লাস এই জায়গায় আরেকটা 0। তাহলে দেখো তো এই পাশে কত থাকবে, এই পাশে থাকবে 1 প্লাস 3 সমান 4, ঠিক আছে? ভাইয়া তোমরা যারা সি নাম্বারটা বলছো, সি নাম্বারটা যারা বলছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে? এখন দেখো তাহলে মোট কথায় আসি, তাহলে আমাদের মেইন কাজটা হচ্ছে কি, যে আমাদের নিচের এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার থাকবে সেটাকে আমরা আলাদা করে নিয়ে আসবো, এবং বিনিময়ে উপরে হইলেও একটা বানাই নিব। ধরো নিচে আমাদের এক্স এর উপরে স্কোয়ার আছে, উপরে শুধু এক্স আছে, তাহলে আমরা কি করব এখানে, তাহলে আচ্ছা x/x স্কোয়ার প্লাস a প্লাস b আছে, তাহলে চাইলে আমরা একটা বানায় নিতে পারবো না এখানে, যে 0 ইন্টু এক্স স্কোয়ার, পরে আমরা এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিব, এক্স স্কোয়ার চলে যাবে, আর বাকি যা কিছু থাকবে ভাগ হয়ে যাবে, সবগুলাকে দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে? ভাগ করে পরে ভাগের জায়গায় আমরা ইনফিনিটে বসায় দিব, ঠিক আছে? শর্টকাট সর্বোচ্চ ঘাতের কি বলছো, ঘাতের অনুপাত অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, সেটাই তোমাদেরকে আরেকটু আমি ভালো করে বিশ্লেষণ করে বলে দিলাম। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2, এইটা আমাদের কি আছে, লিমিট x টেন্ডস টু 0। আমি কি বলছি, যে আমাদের লিমিট যদি ইনফিনিটি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো দেখো এইটাও তুমি লা হসপিটাল থিওরি দিয়ে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু এইটার ক্ষেত্রে আরেকটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? সহজ উপায় হচ্ছে, আচ্ছা তুমি লা হসপিটাল থিওরি দিয়েও করতে পারো, এমনিও করতে পারো। দেখো আমি দুই ভাবেই করে দিই। প্রথমে আমাদের নর্মাল নিয়ম যদি রুট ওভার থাকে, ঠিক আছে, যদি রুট ওভার থাকে তাহলে যেটা আমাদের রুট ওভারের যে রাশিটা থাকবে তার অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। দেখো এখানে তো হর আমাদের নাই, হর যদি না থাকে, এই যে দেখো এখানে এক্স আছে, আর যদি নাও থাকতো তাও আমরা হর 1 ধরে দেন ক্যালকুলেট করতাম, ঠিক আছে? তাহলে দেখো তো ভাইয়া এই জায়গায় আমাদের এক্স আছে, তো এটার অনুবন্ধী রাশি কোনটা হবে, এখানে মাঝখানে আছে মাইনাস, তাহলে প্লাসই হয়ে যাবে কি আমাদের অনুবন্ধী রাশি, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে? এইটা বসালাম, এবং উপরে দেখো অনুবন্ধী রাশি যদি নিয়ে আসি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে কি হয়ে যাবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে, রুট ওভার আছে স্কোয়ার চলে যাবে, মাইনাস 1 মাইনাস এক্স হওয়ার কথা, যেহেতু মাঝে মাইনাস তার মানে এটা প্লাস এক্স হয়ে যাবে, এই 1 চলে যাবে। তাহলে দেখো তো ভাইয়া এখানে কত থাকে, উপরে থাকে 2x, নিচে x, এখানে যা কিছু আছে সব সেম আমি রেখে দিলাম, x প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে? আমি সেম এইটুকুই রেখে দিছি। তাহলে এখন দেখো তো ভাইয়া, এখন যদি আমি এখানে লিমিটটা বসাই দেই, x এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দেই, এই x আর এই x চলে যাবে, তাহলে থাকবে কত এখানে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, কারণ এই দুটো 0 হয়ে যাবে, তাহলে নিচে থাকবে 2, উপরে থাকবে 2 ইকুয়ালস টু 1 হয়ে যাবে। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো ভাইয়া? ভোরের শিশির, তুমি কি মাত্র জয়েন দিলা? ওয়ালাইকুম আসসালাম। তারপরে দেখো তাহলে এটা অ্যান্সারটা কত নাম্বার হবে, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের এ নাম্বারটা। বুঝতে পারছো? দেন দেখো আমাদের 3 নাম্বার কোশ্চেনটা, এইগুলা কিন্তু একদম সিম্পল কোশ্চেন, ঠিক আছে? এই যে দেখো sec x প্লাস h, এখানে লিমিট দেওয়া আছে h টেন্ডস টু 0, ঠিক আছে? এখানে আমাদের দেওয়া আছে sec x প্লাস h মাইনাস sec x, এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় সূত্র। যে কোনো একটা ফাংশন যদি আমাদের দেওয়া থাকে, ফাংশন অফ x একটা ভ্যালু দেওয়া আছে, যে কোনো কিছু হইতে পারে, x টু দি পাওয়ার n sin x cos x, তো এইটার যদি আমি ডিফারেন্সিয়েট করি, মূল নিয়মে যদি অন্তরীকরণ করি ddx অফ ফাংশন অফ x, তাহলে
সেইটার মানটা হয়ে যাবে কত আমাদের, সেই সূত্রটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এখানে আসবে ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে sec x এর মূল নিয়মের সূত্রই হচ্ছে আমাদের এটা। তাহলে sec x কে অন্তরীকরণ করলে কত আসবে ভাইয়া? sec x tan x। তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হয়ে যাওয়ার কথা না? তোমরা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, 3 এর ডি বলছো, 3 এর ডি, একজনে বলছে ডি 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 অনেকগুলা। হ্যাঁ ঠিক আছে, তোমরা এইভাবে রেসপন্স করতে থাকো। ঠিক আছে, অন্তরীকরণের ক্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অন্তরীকরণ থেকে তোমাদের ভালো ভালো কোশ্চেন হয় এবং এইটা সহজ। আজকে করার পরে দেখবা যে এটা কতটা সহজ লাগে। তারপর দেখো 4 নাম্বার কোশ্চেন, এটা 4 নাম্বার কোশ্চেন। লিমিট x টেন্ডস টু কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। ডাইরেক্ট আমরা লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো, লা হসপিটাল থিওরি যদি অ্যাপ্লাই করো তাহলে হরকে অন্তরীকরণ করতে হবে, লবকে অন্তরীকরণ করতে হবে। a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে কত আসবে ভাইয়া? a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ a টু দি পাওয়ার x ln a মাইনাস 0 এবং x এর অন্তরীকরণ কত? 1। তাহলে এখন আমরা এই জায়গায় এখানে আমরা লিমিট x টেন্ডস টু কত পাইছি? 0 পাইছি। এখন যদি এই জায়গায় আমি বসিয়ে দিই a টু দি পাওয়ার 0 ইনটু ln a ডিভাইডেড বাই 1, তাহলে এখানে এটার ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে শুধু থাকবে কত? ln a। তাহলে দেখো তো ভাইয়া অ্যানসারটা কত নাম্বারে আছে? অ্যানসারটা আছে আমাদের বি নাম্বারে। বুঝতে পারছো? অঙ্ক কি সহজ কঠিন? হ্যাঁ, বি নাম্বারটা 4 এর বি বলছো, 4 এর বি বলছো। ঠিক আছে, অঙ্ক কি বেশি কঠিন লাগে ভাইয়া? জিএসটি তে মাথা, এটা কি বলছো? মাথা দাগাইছো না ম্যাথ দাগাইছো? আচ্ছা যাই হোক, তুমি আবার কারেকশন করে লেখো। তাহলে দেখো 5 নাম্বার কোশ্চেনটা দেখো তো, কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, এটা x টেন্ডস টু 0 দেওয়া আছে, তার মানে এটাও আমাদের লিমিট ইনফিনিটি না। তাহলে বলো এটার অ্যান্সারটা কত হবে? এটাও কিন্তু আমাদের লিমিট ইনফিনিটি না। এটা তোমাদের পারা উচিত। দ্রুত কমেন্ট করবা। এইটা 2 মিনিটের 5 সেকেন্ডের অ্যান্সার দেওয়ার কথা। ঠিক আছে, এটা কমেন্ট করো। বলো তো তাহলে 5 এর সি নাম্বার বলছো, 5 এর সি বলছো। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করতে থাকো, আমরাও 5 এর সি নাম্বার হয় কিনা এটা একটু দেখি। তাহলে দেখো তো, এইটাও আমাদের x টেন্ডস টু 0 দেওয়া আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে অন্তরীকরণ করব e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x মাইনাস 1 এর অন্তরীকরণ করলে কত? 0, এবং নিচে 1 x এর অন্তরীকরণ করলে কত আসে? 1 হয়ে যায়। সমান সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? e টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার আমরা 0 বসায় দিব এবং নিচে আছে আমাদের 1, তার মানে হয়ে যাবে কত? অ্যান্সার 1। বাহ, তোমরা তো ভালো পারো। আমি বলার আগেই তোমরা পারতেছো। ঠিক আছে, তোমরা 5 এর নাম্বার সি বলছো। 1 এর অ্যান্সার তোমার আরবি নাম, আমি আরবি পড়তে পারতেছি না ওইভাবে, যদিও আরবি পারি, কিন্তু তোমাদের এখানে জবর জের পেশ এগুলো একটু কম কম বোঝা যায়, তো এর জন্য আপাতত তোমার নামটা পড়তে পারলাম না। তুমি যে কি অ্যান্সার করতে চাচ্ছ ওইটা আগে বলো। তারপরে দেখো তো 6 নাম্বার কোশ্চেনটা। 6 নাম্বার কোশ্চেন, এটা তো একটা ডিরেক্ট একটা সূত্র। ঠিক আছে, এইটা ডিরেক্ট সূত্র। যদি আমাদের লিমিট x টেন্ডস টু যদি 0 থাকে, x টেন্ডস টু 0 থাকে এবং হরে লবে থাকবে ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, তাহলে এইটার মান আমাদের 1 আসবে। তো যদি কনফিউশন থাকে তাহলে আমরা এটাকে সমাধান করতে পারবো। এটার সলিউশনটা কি আসবে? ঠিক সেম ভাবে, যেহেতু আমাদের অন্তরীকরণে লিমিটে যেহেতু x টেন্ডস টু 0 দেওয়া আছে, তার মানে আমরা চাইলে কি করতে পারবো? আমরা এখন লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করতে পারবো, লিমিট x টেন্ডস টু 0। তাহলে উপরে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এটা কত আসবে? 1 প্লাস x এবং নিচে আসবে কত? 1। তাহলে এখন যদি আমি মান বসাই দিই, দেখো 1/1 ভাগ 1 সমান সমান 1 আসবে। ঠিক আছে, তাহলে 1 আসবে। এটা কিন্তু আমাদের একটা সূত্র। তাহলে বলো তো 6 নাম্বারটার অ্যান্সার কত হইলো? 6 নাম্বারটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এটা কি কঠিন লাগতেছে? এটা কি কোনো কঠিন লাগতেছে? তোমরা একটু কমেন্টে বলো তো কঠিন লাগতেছে কিনা। তোমরা দেখো এই যে আমাদের এগ্রিতে যে কোশ্চেনগুলো আসছে লিমিটের, এইগুলো এটা কোথায় আসছে? এটা দেখো সবগুলা এগ্রিতেই আসছে, সিলেটে আসছে, তারপর শেরে বাংলাতে আসছে, বাউতে আসছে, 2 বার একই অঙ্ক 2 বার আসছে। ইভেন এই অঙ্কগুলা তোমার অন্যান্য ভার্সিটিতে, আমার যারা হচ্ছে আসপেক্ট ম্যাথ বইটা পড়ছো, তোমরা দেখবে যে এই অঙ্কগুলো যে কতবার আসছে হিসাবের বাইরে, এই অঙ্কগুলাই আসে। জাস্ট তোমরা গুলাই ফেলো। ঠিক আছে, কনসেপ্টটাকে একটু ক্লিয়ার রেখে আগায় যেতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাইয়া 7 নাম্বার কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 7।
এইটাও আমাদের কি দেওয়া আছে? আচ্ছা এই কোশ্চেনটাতে এটাকে একটু স্কিপ করি, এটাতে একটু ভুল আছে, কোশ্চেনটা প্রশ্নেই ভুল আছে, ঠিক আছে? এর জন্য এটা আসলে সমাধানটা ওইভাবে বের না করি, তা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো 10 নাম্বার, এটা কত নাম্বার ছিল? 7 যদি হয়, এটা হচ্ছে আমাদের 8 নাম্বারটা। 8 নাম্বার কোশ্চেনটা, এইটাও আমাদের লিমিট দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। তো আমরা চাইলে এটাকে ডিরেক্ট একটা সূত্র বসায়ও করতে পারবো, এবং চাইলে আমরা কি করতে পারবো, লা হসপিটাল থিওরি, ওই যে হাসপাতালে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যেই পর্যন্ত রোগী সুস্থ না হবে সেই পর্যন্ত হাসপাতালে যাবে আবার আসবে, যাবে আবার আসবে, যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা লা হসপিটাল থিওরি আর অ্যাপ্লাই করতে হবে না, ঠিক আছে? তাহলে দেখো তো ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0, তোমরা একটু কমেন্টে জানাও তো এটা কত হয়, এটার অ্যান্সারটা কত হয় এটা একটু জানাও, ঠিক আছে? 8 নাম্বারের অ্যান্সার কত বলো তো? তাহলে উপরে যেহেতু 1 মাইনাস cos 2x আছে, এটাকে যদি অন্তরীকরণ করি 1 এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, এবং cos 2x, তার মানে cos কে যদি অন্তরীকরণ করি তাহলে কত হয়? মাইনাস সাইন হয়ে যায়, তার মানে প্লাস সাইন 2x, এবং x মানে কিন্তু x না, x মানে 2x দেওয়া আছে, তো 2x কে অন্তরীকরণ করলে আমাদের 2 থাকবে, এবং নিচে x স্কয়ার যদি যেহেতু দেওয়া আছে তার মানে নিচে কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। এখন দেখো আমরা কিন্তু লা হসপিটাল থিওরি একবার অ্যাপ্লাই করেছি, থিওরি অ্যাপ্লাইড, ঠিক আছে? অ্যাপ্লাই করে ফেলছি, কিন্তু এখন দেখো আমি যদি 0 বসাই, তাহলে এখন যদি আমি 0 বসাই দেখবা যে ইনফিনিটি চলে আসবে, x কিন্তু আমাদের সরে নাই, তাহলে আমি আবার কি করতে হবে? লিমিট x টেন্ডস টু 0, আবার এখানে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 তো আছে, 2 আমাদের এখানে সামনে থাকুক, sin x কে অন্তরীকরণ করলে কত হয়ে যাবে? cos 2x ইনটু আবার 2 থাকবে, আর নিচে আমাদের 2 পড়ে থাকবে, একটা 2 যদি চলে যায় তাহলে সামনে থাকবে আমাদের এই 2, এবং cos x এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দেই, cos 0 ডিগ্রি এর মান কত হয়ে যায়? 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার আসবে কত? 2, ঠিক আছে? বলো তো 8 এর অ্যান্সার যে ডি বলছো অনেকে, 8 এর অ্যান্সার ডি কিন্তু না, 8 এর অ্যান্সার হচ্ছে কত? 8 এর অ্যান্সার সি নাম্বারটা, বুঝতে পারছো? 8 এর অ্যান্সার কিন্তু সি নাম্বারটা, হ্যাঁ ইমরান হাসান বলছো সি নাম্বারটা। তারপরে দেখো আমরা 9 নাম্বার কোশ্চেনে চলে যাই। 9 নাম্বার কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একটু বলো তো। এটাও আমাদের লিমিট কত দেওয়া আছে? দেখো ভাইয়া এটাও আমাদের লিমিট দেওয়া আছে কত? লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। তাহলে যদি 0 দেওয়া থাকে তাহলে আমাদের কোনো পেইন নাই, আমরা কি করব? লা হসপিটাল থিওরিটা অ্যাপ্লাই করব। লা হসপিটাল দেখো তুমি একটু খেয়াল করে দেখো যে এর বাইরে লিমিট থেকে কোথায় আর কোনো অঙ্কই নাই তোমাদের। এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি, শেরে বাংলা যতগুলো কোশ্চেন আছে তার ম্যাক্সিমামই এই স্লাইডগুলোতে ঢেলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখন দেখো তো আমরা যদি এটার উপর যদি লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করি, x টেন্ডস টু 0 একবারে আমরা অ্যাপ্লাই করে এখানে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে সামনে একটা মাইনাস চলে আসবে, যেহেতু আগেই মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, আর নিচে আসবে 1। তাহলে এখন যদি আমরা ই টু দি পাওয়ার 0 বসাই প্লাস ই টু দি পাওয়ার 0 বসাই, নিচে 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 সমান কত হয়ে যাবে ভাইয়া? 2 হয়ে যাবে, সমান 2, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সারটা কত? 2। দেখো তো 2 কোথায় আছে? এ নাম্বারটা, তাহলে 9 নাম্বারের অ্যান্সার কত? এ। দেখো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, তোমরা একটু ফাস্ট অ্যান্সার দিও, ঠিক আছে? দেখো আমাদের 10 নাম্বারটা, এইটাও আমাদের x টেন্ডস টু 0, তাহলে এইখানেও আমরা চাইলে কি অ্যান্সার করতে পারবো, কি অ্যাপ্লাই করতে পারবো? লা হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। দেখো লগ ই ভিত্তিক লগকে লন বলা হয়, এইটার মধ্যে আবার তোমরা এই লগ দিয়ে অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু অ্যান্সার খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা চাইলে এই জায়গাটাকে লন দ্বারা প্রতিস্থাপন করতে পারি। লন 1/x এর অন্তরীকরণ কত আসবে? 1/x, এবং x এর অন্তরীকরণটা আমাদের 1, তাহলে এখানে যদি 1 বসিয়ে দিই, এখন যদি অ্যাপ্লাই করি দেখো তো 1/1 প্লাস 1 ডিভাইডেড বাই 1, তাহলে কত আসে? যেহেতু উপরে যেহেতু কত আছে, তার মানে আমাদের একটা হাফ হয়ে যাবে। আচ্ছা এইখানে আমাদের হাফ হয়ে যাওয়ার কথা, লগ দেখি আমি কি কোথাও ভুল করলাম, তোমরা একটু কমেন্টে জানাও তো এটার উত্তরটা কত আসে। আচ্ছা লন পুরোটাই লিখি 1/x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে? তাহলে এখন দেখো
এটাকে লবকে যদি আমি অন্তরীকরণ করি, লবকে অন্তরীকরণ করলে কত আসবে 1/1 প্লাস এক্স, এবং 1 প্লাস এক্স এর অন্তরীকরণ আমাদের 1, আর নিচে কত আসবে 1। ঠিক আছে, নিচের 1 এর কোনো ভ্যালু নাই। ও সরি, আমাদের এখানে তো আমি 1 বসাইছি, কেন 1/1 0 বসাইতে হবে, তার মানে অ্যান্সার আসবে কত 1। মাঝে মাঝে 1 প্লাস 1 0 প্লাস হবে, হ্যাঁ অ্যান্সার 1 হবে। ঠিক আছে, অ্যান্সার তার মানে 1। ঠিক আছে, এখন আমি ওখানে 1 বসাই ফেলছিলাম, তাহলে এ নাম্বারটা হয়ে গেছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো তো ভাইয়া, আমরা নেক্সট কোশ্চেন 11তে চলে যাই। এইটাও আমাদের কি দেওয়া আছে, 11 নাম্বার কোশ্চেন। যদি আমাদের এইরকম কোনো রাশি দেওয়া থাকে যে লিমিট x টেন্ডস টু 0 sin ax প্লাস বা মাইনাস sin bx ডিভাইডেড বাই cdb, যাই কিছু নাও না কেন, তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে কত আমাদের, এইটার অ্যান্সার হয়ে যাবে a প্লাস মাইনাস b, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আর নিচে থাকবে কি cd, যাই কিছু থাকুক সবকিছুই। তাহলে এখন আসো, তাহলে এখানে sin x এর সহগ কত আছে 1 আছে, তাহলে চাইলে আমরা এখানে লিখতে পারি কত, আচ্ছা এই পাশেই করি আমরা, কারণ আরেকটা ল হসপিটাল দিয়ে করব, 1 মাইনাস এখানে আছে 2, আর নিচেরটা cx dx যাই কিছু থাকুক না কেন নিচে থাকবে শুধু সহগ, তাহলে নিচে থাকবে 1, তার মানে -1 আসে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে -1 তো আছে, এটা সমস্যা নেই, আমরা তো শিখাইছি লা হসপিটাল দিয়ে, তাহলে লা হসপিটাল দিয়ে দেখি একটু কি আসে, লা হসপিটাল দিয়ে দেখি আমাদের কি আসে। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরেরটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কত থাকবে ভাইয়া, উপরে অন্তরীকরণ করলে থাকবে cos x, sin x কে অন্তরীকরণ করলে cos x, মাইনাস sin 2x কে অন্তরীকরণ করলে কত আসবে 2 cos 2x, আর নিচে থাকবে 1। তাহলে এখন যদি আমি লিমিট বসাই, cos 0 এর মান আসবে 1 মাইনাস এই পাশে cos 0 এর মান আসবে কত 1, আর নিচে একটা 1 আছে, তার মানে -1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া, তার মানে লা হসপিটাল দিয়ে কিন্তু সবগুলাই করে ফেলা যাবে, তাহলে -1 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 11 নাম্বারটা। ঠিক আছে, বি নাম্বারটা, হ্যাঁ 11 বি বলছো তোমরা, সবাই বলছো 11 বি, একজন বলছো ভুরের শিশির 11 সি, এটা কিন্তু অ্যান্সারটা সি হবে না। ঠিক আছে, দেখে নাও কারেকশনটা ভালোভাবে দেখে নাও। তাহলে এখন আসো আমাদের 12 নাম্বারটা। 12 নাম্বারটা দেখো তো, লিমিট এইটা কিন্তু আবার একটু আলাদা দেওয়া আছে। আচ্ছা এটাও আমাদের একটা বাস্তব মান, এটাকেও চাইলে আমরা সেই একই থিওরি অ্যাপ্লাই করতে পারবো। দেখছো এই একটা থিওরি দিয়ে কতগুলো অঙ্ক করে ফেলতে পারতেছি। লিমিট x টেন্ডস টু কত দেওয়া আছে, পাই দেওয়া আছে, তাহলে লবকে একবার অন্তরীকরণ করলে কত আসবে cos x আসবে, পাইকে অন্তরীকরণ করলে আমাদের 0, এবং যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আর x কে অন্তরীকরণ করলে আসবে 1। এখন আমি যদি পায়ের ভ্যালু বসাই দিই এই জায়গায়, আমি যদি পায়ের ভ্যালুটা x এর ভ্যালুটা পাই বসিয়ে দিই, তাহলে এখানে কত থাকবে cos পাই থাকবে, এবং নিচে থাকবে -1, তাহলে cos পাই এর মান কত, 180 ডিগ্রি এর মান কত, cos 180 ডিগ্রি এর মান -1, তাহলে উপরে থাকবে একটা -1, নিচে থাকবে আরেকটা -1, সমান সমান শুধু 1। ঠিক আছে, দেখো তো ভাইয়া শুধু 1 কোথায় আছে, এই যে আমাদের ক নাম্বারটা অ্যান্সার। বুঝা গেছে, বুঝতে পারছো ভাইয়া? 12 নম্বরের এ, হ্যাঁ 12 নম্বরের এ বলছো, ভুরের শিশির গত এর আগেরটা ভুল করছিল, এবারটা ঠিক বলছো। তাহলে দেখো 13 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বলো তো। এই যে দেখছো লিমিট ইনফিনিটি কিন্তু চলে আসছে, যদি লিমিট ইনফিনিটি থাকে তাহলে কি করব, ওই যে আমাদের হরের সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা নিতে হবে। তোমরা শুধু হর দিয়ে মনে রাখবা, ঠিক আছে, লবের সর্বোচ্চ ঘাত মনে রাখতে হবে না, হরের যেই ঘাতটা থাকবে সেটাই তোমার মুখ্য বিষয়। তাহলে হরে কত দেওয়া আছে, এখানে x আছে, x কমন নিলে কত থাকবে 2 + 1/x, তাহলে এই x চলে যাবে। এখন যদি আমি ইনফিনিটি অ্যাপ্লাই করি 1/2 প্লাস যাকেই আমরা 1 দ্বারা ইনফিনিটি দ্বারা ভাগ করি না কেন 0 আসবে, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে হাফ। দেখো তো হাফ কোথায় আছে, 13 নম্বরের অ্যান্সার তাহলে কত হবে ভাইয়া, 13 নম্বরের অ্যান্সার সি। ঠিক আছে, সবাই বলছো 13 নম্বরে সি, ভোরের শিশির, তারপরে এলাহি রাব্বি, হ্যাঁ তোমরা এর আগে আমার ক্লাস অনেকগুলা ক্লাস করছো, তোমাদের নামগুলো একটু মনে আছে আমার। তারপরে দেখো আমাদের 14 নাম্বার কোশ্চেন,
আমরা 14তে চলে আসছি। এইটা আবার আমাদের লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। তাহলে এইটাকে কি করব দেখো তো, এটাকে কি করা যায়? এটাকে তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো, লা হসপিটাল দিয়েও করতে পারো। যেহেতু আমরা লা হসপিটাল দিয়ে করতেছি, তার মানে লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করব। তোমরা এর মধ্যে একটু কমেন্টে জানাইতে থাকো, আমিও একটু অঙ্কটা করতে থাকি, দেখো তোমাদের কনফিডেন্ট কেমন হয়। ঠিক আছে, তো দেখো লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। উপরে যদি আমি অন্তরীকরণ করি, উপরে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কত আসবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস সাইন এক্স, এবং নিচে কত আসবে? 2x থাকবে। দেখো এখন যদি আমি এক্সট্রা x এর জায়গায় যদি 0 ইম্পোর্ট করি তাহলে কিন্তু আমাদের ইনফিনিটি চলে আসবে। সো এখন আমাদের অ্যাপ্লাই করা যাবে না, আমি আরেকটা লাইন অ্যাপ্লাই করব। ঠিক আছে, লা হসপিটাল এই জায়গায় অ্যাপ্লাই করছি, আবার পরেরটাতেও অ্যাপ্লাই করতে হবে। তাহলে পরেরটাতে যদি আমি অ্যাপ্লাই করি x টেন্ডস টু 0, উপরে নিচে থাকবে কত? 2, এবং উপরে এটা কিন্তু আবার t মনে করো না, এটা হচ্ছে কি আমাদের প্লাস দিছিলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের প্লাস। তাহলে এখন দেখো তো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কত হয়ে যাবে? কজ এক্স হয়ে যাবে। এখন তাহলে আমরা এখন বসাতে পারি। এখন যদি আমি মানটা বসাই দিই, উপরে আসবে 1, নিচে আসবে কত? 2। তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে আমাদের হাফ। দেখো তো হাফ কত নাম্বারে আছে? ভোরের শিশির বলছো 14 নাম্বারের ডি। তোমরা বাকি জন এখনো কমেন্ট করে জানাও নাই কেন? এটা কিন্তু সহজ ছিল, এটা কিন্তু কঠিন কোনো ম্যাথ না। ঠিক আছে, এইগুলা কিন্তু পারা উচিত, এইগুলা পারতে হবে। এখন তাহলে দেখো 15 নাম্বারটা কোশ্চেন কি ছোট ছোট না? দেখবা যে এইগুলা অ্যান্সার করতে সব থেকে কম সময় লাগবে। এই দুইটা, এই কোশ্চেনটা আর এর পরের কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তার আগে 15 নাম্বার যেহেতু আছে, 15 নাম্বারটা একটু তোমরা কমেন্টে জানায় দাও, এটা তোমরা পারবা। আই থিঙ্ক এটা তোমাদের পারা উচিত। এটা আগে করো, দেন আমিও নিজেও করতে থাকি। তারপরের কোশ্চেনটা হচ্ছে একটু ট্রিকি। তাহলে এখানে কত আছে ভাইয়া? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, তাহলে উপরে নিচে আমাদের সর্বোচ্চ ঘাত কত আছে? উপরে আমরা যদি x কমন নেই, হ্যাঁ, রুট ওভার x তো কমন বের করা যাবে না, x স্কোয়ার কমন নিতে হবে। x স্কোয়ার যদি কমন নেই, 1 প্লাস 2/x স্কোয়ার থাকবে। আচ্ছা, যাই থাকুক থাকবে। আর নিচে যদি আমি x কমন নেই তাহলে 3 মাইনাস 6/x থাকবে। বুঝা গেছে? তো এখন আমরা কি করব? এই লাইনটা উপরে রুট ওভার থেকে যখন x স্কোয়ারকে বের করে ফেলবো, এটা x হয়ে যাবে। উপরে থাকবে আমাদের 1 প্লাস 2/x স্কোয়ার, এবং নিচে থাকবে আমাদের x ইন্টু 3 মাইনাস 6/x। ঠিক আছে, এইবার x চলে যাবে। এখন দেখো তো এই জায়গা থেকে যদি আমি এই লিমিট ইনফিনিটিটা ইনপুট করি তাহলে উপরে কত থাকবে ভাইয়া? 1 প্লাস 2কে x এর উপরে স্কোয়ার, তার মানে ইনফিনিটির উপরে স্কোয়ার। তাহলে এইটাও আমাদের ইনফিনিটি চলে আসবে। তাহলে 2/ইনফিনিটি মানে 0, আর নিচে কত? 3 মাইনাস, এইটাও 0 আসবে। তাহলে 1কে বর্গমূল করলে আমাদের 1ই থাকবে। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 1/3। বুঝা গেছে ভাইয়া? এরকম অঙ্ক থাকলে তাহলে আমাদের কিভাবে সলভ করতে হবে? 1/3। এইটার অ্যান্সার হচ্ছে কি আমাদের বি নাম্বারটা। এখন তাহলে তারপরে দেখো তো 16 নাম্বার কোশ্চেনটা। 16 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা তোমরা একটু বলো, দেখি তোমরা এটা পারো কিনা। 16 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একটু তোমরা বলো, তোমাদের জন্য এই কোশ্চেনটা আমি রেখে দিলাম। ঠিক আছে, 16 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একটু তোমরা বলে ফেলো ঝটপট। আমি তোমাদেরকে সময় দিলাম 16 নাম্বার অ্যান্সারটা করার জন্য। 16 নাম্বার অ্যান্সারটা করবা, তোমাদের জন্য সময় দিছি আমি 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ডে তোমরা 16C বলছো, একজনে 16C বলছো। আচ্ছা, দেখা যাক তোমরা কজন পারো। 16 নাম্বার অ্যান্সারটা একটু বলো। একজন বলছো ভোরের শিশির বলছো 16C নাম্বার, আরেকজন বলছো এমডি জাহিদ হাসান, সেও বলছো C নাম্বারটা। ঠিক আছে, আরো তোমরা একটু ঝটপট কমেন্ট করো, দেখি তোমাদের কার অ্যান্সারটা সঠিক হয়। দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারো, নাকি সবাই সঠিক দিয়ে ফেলো। ঠিক আছে, দেখি একটু কমেন্টে জানাও। ফাস্ট করো, আমি সলভ করতে থাকি, তোমরাও একটু কমেন্ট করতে থাকো। ঠিক আছে, তাহলে এখন দেখো লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন উপরে আছে কত? √(x²-1)
নিচে আছে এক্স প্লাস ওয়ান। তাহলে এখন দেখো তো সি নাম্বারটা বলছো, 16 একজন বলছো 16 ডি নাম্বারটা, দেখি কার দিকে অ্যান্সারটা চলে যায়। তাহলে এখন কি করতে হবে, একটা বিষয় খেয়াল করো যে আমাদের এই যে লিমিট দেওয়া আছে না এখানে, এই লিমিট যে দেওয়া আছে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তার মানে আমাদের যদি আমি একটা সরল রেখা যদি আমি আঁকাই, এখানে যদি আমি একটা সংখ্যা রেখা আঁকাই, এখানে আমি একটা সংখ্যা রেখা ধরো আঁকাইলাম, ঠিক আছে, এইটাকে একটা সংখ্যা রেখা হিসেবে কল্পনা করে নাও। তাহলে এই দিকে এটা হচ্ছে আমাদের 0 0, ধীরে ধীরে এই দিকে যত যাব তত আমরা যাব কি ইনফিনিটির দিকে, এই দিকে যত আসবো মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে আমাদের যে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, এক্স এর যে লিমিটটা আছে সেই লিমিটটা হচ্ছে কোন দিকে, মাইনাসের দিকে, ঠিক আছে। আরেকটা বিষয়, এখন লিমিট আমরা কি এটাই রাখবো মাইনাস ইনফিনিটি, বর্গমূলের নিচে থেকে বের করতে হবে। ধরো আমি এক্স স্কোয়ার সমান আমি 1 পেলাম, তাহলে এখানে এক্স সমান কি পাবো, প্লাস মাইনাস √1 পাবো না, ঠিক আছে। তার মানে একটা বর্গমূলকে যখন আমার একটা বর্গমূল থাকবে সেইটার উপর আমাদের দুইটা ভ্যালু থাকবে, ঠিক আছে। আমি এত কোনো কিছু না বলে এটাই বলি, যদি আমাদের এক্স এর লিমিটটা মাইনাস দেওয়া থাকে, এক্স এর লিমিটটা যদি মাইনাস দেওয়া থাকে, তখন আমরা বর্গমূলের ভিতর থেকে কোনো একটা সংখ্যাকে নিয়ে আসলে সেইটাকে মাইনাস আকারে নিয়ে আসতে হবে। তাহলে এইখান থেকে যদি আমরা নিই, এক্স তো আসার কথা তাই না, আচ্ছা আরেকটু ভালো করে করি, এক্স প্লাস 1, তাহলে আমি যদি এখানে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কত থাকবে এখানে 1 মাইনাস 1/x স্কোয়ার, আর নিচে x কমন নিলে কত থাকবে 1 প্লাস 1/x থাকবে, ঠিক আছে। তারপরে দেখো তো ভাইয়া, তারপরে তাহলে কি আসবে, এই জায়গায় দেখো, এখন লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তো এখন যখন আমি বর্গমূলের ভেতর থেকে এক্স স্কোয়ারটাকে বের করব, সেটা এক্স আকারে বের হওয়ার কথা, এবং যেহেতু স্কোয়ার আছে উপরে √ওভার আছে, দুইটা ভ্যালু আছে, আমরা দেখব যে এখানে কোন ভ্যালুটা দেওয়া আছে। যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে আমাদের মাইনাস এক্স আকারে ইম্পোর্ট হবে, এখানে থাকবে কত √1 মাইনাস 1/x স্কোয়ার, আর নিচে এখানে কত থাকবে x ইন্টু 1 প্লাস 1/x, ঠিক আছে, 1 প্লাস 1/x আকারে থাকবে। তো এখন যদি আমি এটা কাটাকাটি করি, তাহলে -1 এই পাশে থাকবে 1 মাইনাস 0, আর নিচে থাকবে -1 প্লাস 0, তাহলে এখানে অ্যান্সারটা হবে কত -1, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে ডি নাম্বারটা যেই বলছো তার অ্যান্সারটা কিন্তু সঠিক হয়েছে, ডি নাম্বার যে বলছো তার অ্যান্সারটা সঠিক, ঠিক আছে, ডি হবে শিওর। 16 ডি বলছো ভোরের শিশির হয় নাই ভাই, হ্যাঁ ঠিক আছে, যারা সি নাম্বার বলছো তাদেরটা কিন্তু হয় নাই, এখন বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি ভাইয়া। তারপরে দেখো 17 নাম্বারটা, ঠিক আছে, 17 নাম্বারটা তোমাদের পারা উচিত, ঠিক আছে। 17 নাম্বারটা কি করা উচিত, তোমাদের এটাকে পারতেই হবে। লিমিট x টেন্ডস টু 0, দেখছো লিমিটের অঙ্ক কত সহজ। আচ্ছা x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, হরটাকে আগে খেয়াল রাখতে হবে, হরের সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 2 মাইনাস, আর তুমি চোখ বন্ধ করে এখানে তুমি বাকিগুলা 0 বসা দিতে পারো, 0 মাইনাস 0, এবং উপরেও আছে আমাদের এক্স স্কোয়ার, তার মানে এখানে 1 থাকবে, আর মাইনাস যদি ইম্পোর্ট করো, এটাকে যদি ইম্পোর্ট করো তাহলে এটাও 0 হয়ে যাবে, প্লাস 0 হয়ে যাবে, এটা চলে যাবে, তাহলে দেখো তো উপরে থাকবে 1, নিচে থাকবে 2, বুঝতে পারছো। একবার শর্টকাটে তুমি এইভাবে করতে পারবা, আর এটাও করতে পারো যখন আমাদের বীজগণিতে একসাথে মান দেওয়া থাকবে, এই শর্টকাটটাও মনে রাখতে পারো যে আমাদের সর্বোচ্চ যেই ঘাত থাকবে তার হরের সহগ এবং উপরে থাকবে তার লবের সহগ। যদি হর যদি আমাদের কম দেওয়া থাকে, ধরো x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 দেওয়া আছে, আর নিচে আছে এরকম একটা ভ্যালু যে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 9, তাহলে এখানে দেখো তো এটার সহগ কত দেওয়া আছে 1, এবং এইটার একটা সহগ তুমি বানিয়ে নিবা 0 ইন্টু এক্স কিউব, তার মানে 0/1 হয়ে যাবে, সমান 0 হয়ে যাবে, বুঝতে পারছো ভাইয়া এইটুকু, ঠিক আছে। তাহলে দেখো 17 বি নাম্বারটা বলছো 1/2, হ্যাঁ 17 বি নাম্বারটা অ্যান্সার। তাহলে দেখো আমরা 18 নাম্বারে চলে যাই, 18 নাম্বারে চলে যাই, আমরা প্রায় লিমিটের শেষের দিকের অঙ্কগুলোতে চলে আসছি, তারপরে আমরা মেইন অঙ্কতে চলে যাব, ঠিক আছে। দেখো এটা আমাদের একটা সূত্র, এটা আর কি বলবো, দেখো এটা আমাদের শেরে বাংলা এগ্রিতে আসছে,
এটা একদম একটা সূত্র, লিমিট x টেন্ডস টু যদি 0 থাকে তাহলে tan x বাই x সমান 1, লিমিট x টেন্ডস টু যদি আমাদের 0 থাকে তাহলে x বাই tan x বা sin x থাকলেও আমাদের 1, আবার যদি ইনফিনিটিও যদি থাকে, ইনফিনিটি না সরি ইনভার্সও যদি থাকে, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x, তার মানেও আমাদের 1, লিমিট x টেন্ডস টু 0 x বাই tan ইনভার্স x, এইটার ভ্যালু আমাদের 1। চারটা যে tan ইনভার্সের সূত্র আছে বা tan এর সূত্র আছে সবগুলো আমি লিখে দিলাম। তাহলে এইটার অ্যান্সারটা কত হয়ে যাবে ভাইয়া? ডি নাম্বার হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেছে? আবার এক নাম্বারটা কে বলছো? মাহমুদা আক্তার মুক্তা, এর এক নাম্বারটা কিন্তু হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বারটা। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা 19 নাম্বার কোশ্চেনে চলে যাই। 19 নাম্বার কোশ্চেন দেখো, এইটা একটা আলাদা একটা টাইপ। ঠিক আছে, এটা কিন্তু আলাদা একটা টাইপ। তো তোমরা কোশ্চেনটার অ্যান্সার করতে থাকো, আমি টাইপটা লিখতে থাকি। এই টাইপ যদি আমাদের এইরকম থাকে টাইপ, এইটা একটা আলাদা একটা টাইপ। ঠিক আছে, যদি লিমিট x টেন্ডস টু a হয়, আমাদের উপরের ভ্যালু থাকবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a হলে, এটা যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? তাহলে অ্যান্সার উইল বি, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? অ্যান্সার হবে উপরের পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখো তো, আমি এইটাকে একটু এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এখানে কত আছে? লিমিট x টেন্ডস টু a দেওয়া আছে। হ্যাঁ, তাহলে উপরে দেখো আমি এইটার মতো করে বানাবো। উপরে এখানে 9/2 দেওয়া আছে, তাহলে চাইলে আমি রুট ওভার x দিয়ে এর উপর 9 লিখতে পারি, মাইনাস রুট ওভার a দিয়ে এর উপরে 9 লিখতে পারি। আর নিচে যেহেতু দুইটার উপরে হাফ দেওয়া আছে, তাহলে রুট ওভার x মাইনাস রুট ওভার a লিখতে পারি। এখন এইটার মতো করে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যান্সারটা কত আসবে? সামনে পাওয়ারটা সামনে চলে আসবে, এবং এই যে রুট ওভার a, এটাকে a ধরে যদি কাউন্ট করি তাহলে উপরে থাকবে 9 মাইনাস 1। তাহলে এখানে কত আসে ভাইয়া? 9 ইন্টু a টু দি পাওয়ার রুট ওভার a টু দি পাওয়ার 8, রুট ওভার a এর উপরে আসবে 8 সমান সমান 9 a টু দি পাওয়ার 4। এখন দেখো তো 9 a টু দি পাওয়ার 4 কোথায় আছে? 9 a টু দি পাওয়ার 4 কোথায় আছে? সি নাম্বারে আছে ভাইয়া। ঠিক আছে, বুঝতে পারছো এটা? হ্যাঁ, ওইটাও করা যায়। m/n যদি ধরো তুমি, তাহলে a টু দি পাওয়ার উপরে থাকবে আমাদের কত, এইরকম যদি কোনো ফর্মুলা যদি থাকে। ঠিক আছে, একজন বলছো এই ফর্মুলাটা, আমি এটা কেন দেখাই নাই, কারণ তোমরা এটার সাথে অনেকেই পরিচিত না। x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার এক মিনিট, একটু হ্যাং করছে। ঠিক আছে, দেখো x টু দি পাওয়ার যদি আমাদের m থাকে, x টু দি পাওয়ার যদি আমাদের m থাকে, a টু দি পাওয়ার m, এবং নিচে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত? যে m x টু দি a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, এইটা দিয়েও তুমি করলে এটা দিয়েও অ্যান্সার হয়ে যাবে। তোমার যেটা খুশি সেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো আমরা 20 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখছো আমরা কিন্তু দেখতে দেখতে 20টা লিমিটের অঙ্ক করে ফেলছি, লিমিটের এর বাইরে কোনো অঙ্কই নাই। ঠিক আছে, তোমাদের যে এগ্রি ভার্সিটিতে যে পরীক্ষা দেবা, লিমিটের এর বাইরে কোনো অঙ্কই নাই। ঠিক সেম ভাবে এটাকেও তোমরা একটু কমেন্টে জানাও তো যে এটার অ্যান্সারটা কত হবে। কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দেখি তোমাদের রেসপন্স কেমন, তোমরা কেমন পাচ্ছ, তোমরা একটু কমেন্টে জানাও। তারপরে দেখো আমি এখানে করতে থাকি। তো দেখো এখানে কত দেওয়া আছে, সলভ করি আমি একটু। লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। হ্যাঁ, উপরে আমরা যেহেতু লিমিট আবার ইনফিনিটি নাই, তাহলে আমরা কি করব? x লবকেও অন্তরীকরণ করব, হরকেও অন্তরীকরণ করব। তাহলে 1 0 হয়ে যাবে, মাইনাস e টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে 2 e টু দি পাওয়ার 2x হয়ে যাবে। আর নিচে ln 1 মাইনাস x কে অন্তরীকরণ করলে কত আসবে? 1/1 মাইনাস x, এবং মাইনাস x কে অন্তরীকরণ করার জন্য এটা একটা মাইনাস হয়ে যাবে। চাইলে এটা কেটে দিতে পারি আমরা। তাহলে এখন দেখো তো, যদি আমরা মানগুলা বসাই দিই, উপরে থাকবে 2 e টু দি পাওয়ার 0 এবং নিচে 1 মাইনাস 0।
তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 2, অ্যান্সার হয়ে যাবে কত 2। দেখি তোমরা 2 কে বলছো, কে বলছো 2? 20-এর ডি বলছো, 20-এর ডি মাত্র দুইজনে বলছো, বাকিগুলোর খবর কি? তোমরা কি পারো নাই? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? হ্যাঁ, সৃজা সাহা বলছো 20-এর ডি। তোমরা যারা আমার আগে সলভ করতে পারবা তাদের চান্স নিশ্চিত, ঠিক আছে? তাহলে দেখো এটা কত নাম্বার? 20-এর ডি নাম্বার। তাহলে এখন আমরা চলে আসছি কত নাম্বারে? 21 নাম্বারে। দেখো এই সাইন যুক্ত যদি যখন কোনো আমাদের এইরকম ফর্মুলা থাকবে, সাইনের যে সহগ এক্স এর সহগ থাকবে সেইটা এবং নিচে যে সহগ থাকবে সেটার অ্যান্সারই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো তোমরা যদি চাও লা হসপিটাল থিওরিটা অ্যাপ্লাই করতে পারো। ভাইয়া আরেকবার কোনটা? আরেকবার কোশ্চেনের, অবশ্যই কোশ্চেনের মার্কটা বলে দিতে হবে, কারণ আমি তো অনেক আগে চলে যাচ্ছি, তোমাদের কাছে লাইভের যে ভিডিওটা সেইটা কিছুক্ষণ পরে পৌঁছায়, ঠিক আছে? আবার তুমি কমেন্ট করো ওইটা আরেকটু দেরি হয়, আমি ততক্ষণ আরেকটু আগায় যাই। অবশ্যই 21-এর ডি নাম্বার, 21-এর ডি নাম্বার বলছো। আচ্ছা 21 নাম্বারটা ওই যে আমাদের কি বলছি যে সাইনের এক্স এর সহগ এবং হচ্ছে কি নিচের যে এক্স এর সহগটা থাকবে সেইটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখো, অথবা তোমরা চাইলে লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করতে পারো। লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করলে কত আসবে ভাইয়া? x টেন্ডস টু 0, নিচে আসবে 4, উপরে 7 cos 7x। তাহলে এটার মান কত হয়ে যাবে? 7 × 1 ডিভাইডেড বাই 4, তার মানে 7/4। তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা, তবে লা হসপিটাল থিওরিটা তোমার বেস্ট, এটা মনে রাখতে হবে, কারণ এইটার মাধ্যমে ইনফিনিটি ব্যতীত যতগুলা কোশ্চেন থাকবে সবগুলাকে তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? 21। এখন আসি আমরা 22 নাম্বারে, কোশ্চেন নাম্বার 22। এটাকে তোমরা তাহলে এটাকে বলে দাও তো যে এটার অ্যান্সারটা কত হয়ে যাবে? এটা তো পারতেই হবে, এইটা পারতেই হবে, কোনো অপশন নাই এটার, কারণ এটা একদম সহজ। দেখছো এটা কোথায় আসছে? পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে, ঠিক আছে? এটা একটু কমেন্টে বলো তো যে এটার অ্যান্সারটা কত। 22-এর অ্যান্সার কত বলো? 22-এর এ নাম্বার, একজনে বলছো 1, 22-এর এ নাম্বার বলছো, 22-এর এ। আচ্ছা ঠিক আছে, দেখি আমিও সলভ করতে থাকি, তোমরাও আরেকটু কমেন্ট করো, ঠিক আছে? তোমরা আরেকটু কমেন্ট করো 22-এর, দেখি অ্যান্সারটা কত হয়। তাহলে আমরা সবগুলা কি করব? লা হসপিটাল থিওরি দিয়েই করব। তাহলে লিমিট x টেন্ডস টু কত দেওয়া আছে ভাইয়া? x টেন্ডস টু 0 দেওয়া আছে। তাহলে উপরে দেখো 1 প্লাস, আচ্ছা 1 কে অন্তরীকরণ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। sin x কে অন্তরীকরণ করলে প্লাস cos x, আর নিচে cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x। এখন দেখো, আচ্ছা এটা একটা বিষয়, একটা জিনিস খেয়াল করছো কি, যে এটাকে আমাদের লা হসপিটাল থিওরি অ্যাপ্লাই করতেই হবে না। তুমি যদি ডিরেক্ট বসাই দাও 1 + 0 হয়ে যাবে, এবং নিচে cos এর মান বসাইলে কি আসবে? 1/1 = 1। একটা জিনিস খেয়াল করছো এখানে, যে এটার তোমার অন্তরীকরণ করাই লাগবে না, তুমি ডিরেক্ট এমনি বসাই দিলে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এমনি করে দিলে তাহলেই হয়ে যাবে। নয়ন হাজরা বলছো কি বি নাম্বারটা? বি নাম্বার কিন্তু না, এটা হয়ে যাবে আমাদের এ নাম্বার অ্যান্সার, বুঝা গেছে? 22-এর এ যারা বলছো তোমাদেরটা সবারটাই সঠিক। তাহলে এখন আসি আমাদের 23 নাম্বারটা, আমরা মনে হয় লিমিটের কাছাকাছি চলে আসছি একদম। তাহলে 23 নাম্বারটা বলো তো, এইটার অ্যান্সারটা কত আসবে? এইটার অ্যান্সার কত আসবে? এইটা যারা পারবা তাদের চান্স নিশ্চিত, তাদের চান্স নিশ্চিত, ঠিক আছে? কমেন্ট করো দেখি তোমরা কে কে পারো এটা, এটা কে কে পারো দেখি ইনশাল্লাহ, ঠিক আছে? এইটা যারা তোমরা নির্ণয় ইয়ার মধ্যে অন্তরীকরণের ভিতরে এটা যারা তোমরা পারবা, তার মানে তোমাদের এই যে ইসের কনসেপ্টটা অনেক ভালো আছে, লিমিটের বা অন্তরীকরণের। ডি বলছো, একজনে বলছো ডি। আচ্ছা দেখি তোমাদের অপশনগুলো, আমি 30 সেকেন্ড সময় নিলাম, তোমাদের এই অ্যান্সারগুলো আমি নিব, তারপর আমি সলভ করা শুরু করব, ঠিক আছে? তাহলে একজন বলছো ডি, 23-এর ডি। দেখি তোমরা সবাই পারতেছো 23-এর ডি। আচ্ছা আমি তো আসলে নিজে জানি না যে আসলে এটার অ্যান্সারটা কোনটা হবে। দেখি আরো কয়েকজন কমেন্ট করতে থাকো। তো দেখো আমি সলভিং এ যাই একটু। এখানে কি দেওয়া আছে একটু ভালোভাবে খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। তাহলে আমাদের কাজ কি? উপরেরটাকে অন্তরীকরণ করব, নিচেরটাকে অন্তরীকরণ করব। এটাকে অন্তরীকরণ করলে 1, a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a মাইনাস b টু দি পাওয়ার x ln b। তাহলে এখন আমরা চাইলে বসাই দিতে পারি। বসিয়ে যদি দেই আমাদের ln কত আসবে? ln a
মাইনাস লন বি আসবে। তাহলে এখন এখান থেকে চাইলে আমি লনটাকে সামনে রেখে এ বাই বি আকারে লিখতে পারবো, এবং লনকে আমরা চাইলে ই ভিত্তিক লগ দ্বারা প্রতিস্থাপন করতে পারবো, এ বাই বি। তার মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। ডি নাম্বার যারা বলছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এই অঙ্কগুলো করে ফেলছো। তাহলে তোমাদের চান্স নিশ্চিত। তোমরা আরেকটু ভালোভাবে কন্টিনিউ করো ক্লাসগুলা, ঠিক আছে? ভালোভাবে কন্টিনিউ করো, আর একটু বাসায় জোর দিয়ে পড়াশোনা করো, তাহলে হয়ে যাবে। এখনো কিন্তু অনেক সময় আছে, ঠিক আছে? তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। এর থেকে কঠিন আর কোনো কোশ্চেন নাই বলতে গেলে, ঠিক আছে? এর থেকে কঠিন আর কোনো কোশ্চেন নাই বলতে গেলে এই লিমিটের ভিতরে। এখন আসি আমাদের 24 নাম্বার কোশ্চেন। এই যে এই অঙ্কটা দেখতেছো না, এখানে বলছে যে এক্স এর কোন বিন্দুর জন্য ওয়াই সমান এক্স প্লাস 1/x বক্ররেখাটি ঢাল হবে 0। এই অঙ্কটা এখানে তো শুধু আমি তোমাদের এখানে তো একটা রেফারেন্স দেওয়া, যে এগ্রিভার্সিটির রেফারেন্সটা দেওয়া আছে, কিন্তু তুমি বইটা খুলে দেখবা যে এই অঙ্কটা এইরকম কোনো ভার্সিটি নাই যে ভার্সিটিতে আসে নাই। ঢাবি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, মানে সব ভার্সিটিতে এটা আসছে, তাই এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে দেখো তো এই অঙ্কগুলো দুই একবার দেখলে এমনিতেই অ্যান্সার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এক্স এর কোন বিন্দুর জন্য এত এর বক্ররেখা ঢাল 0 হবে, ঠিক আছে? তো আমি দেখি, আমি একটু নর্মাল কনসেপ্টগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেখানেই আমরা ঢাল পাবো অন্তরীকরণের, সেখানেই পাবো কত? ডিডিএক্স, মানে অন্তরীকরণ, ডিডিএক্স অফ ওয়াই, যেই রাশিটা থাকবে সেটাই, এটাই হচ্ছে আমাদের ঢাল, ঠিক আছে? তাহলে এইখানে দেখো তো, এই রাশিটাকে যদি আমরা অন্তরীকরণ করি, ঢাল সমান সমান আমরা কি লিখতে পারবো? ট্যান থিটা সমান চাইলে আমি এমও লিখতে পারবো, ঠিক আছে? তাহলে সমান চাইলে আমি এমও লিখতে পারবো। তাহলে এখন আসি আমাদের ওয়াই সমান সমান কি আছে। আমি যদি সলিউশনে যাই, দেখি সলিউশন কি আছে। ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1/x। তাহলে আমাদের কি করতে হবে? একবার অন্তরীকরণ করলে আমরা যা পাবো সেটাই আমাদের ঢাল। তাহলে এখানে আমরা কি পাবো? ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু 1 এর অন্তরীকরণ করলে আমাদের 1, x এর অন্তরীকরণ করলে আমাদের 1, আর 1/x এর অন্তরীকরণ করলে কত আসবে? -1/x²। তাহলে এখানে দেখো একটা শর্ত দিয়ে দিছে যে এই ঢালটা আমাদের 0 হবে। এই ঢালটা আমাদের কি হবে? ঢাল বলে দিছে কত? আমাদের 0। তাহলে এখন আসো, ঢাল যদি 0 হয় তাহলে আমরা শর্ত মতে এখানে কি পাবো? শর্ত মতে এই যে এই মানটা কি হয়ে যাবে? 1 - 1/x ইকুয়ালস টু x² ইকুয়ালস টু 0 হয়ে যাবে না? তাহলে আমরা কত পাচ্ছি? 1/x² ইকুয়ালস টু 1 পাবো, বা x² ইকুয়ালস টু কত পাচ্ছি? 1। তাহলে সুতরাং x ইকুয়ালস টু +-1। বুঝা গেছে? বুঝা গেছে ব্যাপারটা? কোনো ঝামেলা আছে এখানে? আই থিঙ্ক কোনো ঝামেলা থাকার কথা না। তাহলে 24-এর বি নাম্বারটা যারা যারা বলছো একদম ডিরেক্ট এই অঙ্কটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? যে এই অঙ্কটা যেখানে দেখবা যে ঢাল আমাদের কত হয়ে যাবে? ঢাল এক্স এর কোন মানের জন্য? 1 +-1 এর জন্য, ঠিক আছে? তোমরা অনেকেই বলছো 24-এর বি, 24-এর বি, 5 জন বলছো 24-এর বি, ঠিক আছে? আর যারা আসো লাইভে, তোমরা কি, তোমাদেরও কমেন্ট করা উচিত, দেখা উচিত যে আমি সলভ করার আগে আমারটা না দেখে তোমরা সলভ করে ফেলো, সলভ করে জানাই দাও যে দেখো হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে 25 নাম্বারটা দেখো তো। y ইকুয়ালস টু e⁻⁻x হলে y5 এর মান কোনটি? এখানে দেখো, এখানে যে 5টা দেওয়া আছে, y5 মানে কত? এখানে দেখো y1 মানে ddx অফ y, ddx অফ y একবার অন্তরীকরণ, y2 মানে কোনটা? দুইবার অন্তরীকরণ, তাহলে কত আসবে? dy² বা d²x। আবার যদি 3বার করো এইভাবে সবগুলা হয়ে যাবে। তাহলে দেখো এইখানে আমাদের যেহেতু 5বার অন্তরীকরণ করছে, তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অথবা 2-1বার করে নিজের মতো করে তুমি দেখতে পারো। দেখো y ইকুয়ালস টু e⁻⁻x, এটা দেওয়া আছে, হ্যাঁ? e⁻x কে অন্তরীকরণ করলে আমাদের ওটার কোনো চেঞ্জ নেই, সেটাই আসবে। যেহেতু উপর একটা মাইনাস আছে, তার মানে মাইনাসের কারণে একটা তারতম্য ঘটতে পারে। তাহলে y1 একবার করলে কত আসে? -e⁻⁻x। 2বার করলে দেখো তো কত আসে? তখন মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, তার মানে e⁻⁻x। আবার যখন 3বার করবা, তার মানে আবার -e⁻⁻x। তাহলে এখন এখান থেকে একটা জিনিস, কনসেপ্টটা একটু ক্লিয়ার করো যে e⁻⁻x যদি আমাদের থাকে, হ্যাঁ, e⁻⁻x যদি আমাদের থাকে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে?
একবার অন্তরীকরণ করলে আমাদের মানটা কি হয়ে যাবে, বা বিজোড় সংখ্যক বার যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এই মানটা মাইনাস হয়ে যাবে। আর দেখো জোড় সংখ্যক বার যেগুলো আছে সেইগুলো সবসময় আমাদের প্লাস, তার মানে y4 করলে আমাদের আবার কি আসবে, e⁻−x আসবে, সামনে -x টা আসবে। এখন থেকে এইটা থেকে আরো বাকিগুলো একটু শিখে নাও, যে এরপরে 99 বার 100 বার যতগুলাই বলুক না কেন বেজোড় সংখ্যক বার করলে মাইনাস চলে আসবে, জোড় সংখ্যক বার বললে প্লাস চলে আসবে। তাহলে দেখো তো এটার অ্যান্সারটা কত আসবে, এ নাম্বারটা -e⁻−x। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ 25-এর এ নাম্বারটা বলছো, 25-এর এ নাম্বারটা বলছো, হ্যাঁ সাবাস, ঠিক আছে। দেখো তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই। 39 কত নাম্বারে, এখন আমরা 26 নাম্বারটা, 26 নাম্বার কোশ্চেনে আমরা চলে আসলাম, ঠিক আছে। এই অঙ্কটাও ঠিক সেম ভাবে, এইটা একটা অঙ্ক আছে, আরেকটা আছে tan ইনভার্স √1 - cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এই অঙ্কগুলা যে এতবার আসছে, এগুলা খুবই কমন অঙ্ক, যে তোমরা যারা 2-1 বার করে অন্তরীকরণ পড়ছো তারা এই অঙ্কের সাথে পরিচিত হয়ে যাওয়ার কথা, যে এই অঙ্কগুলা এতবার আসছে। তাহলে এখন একজন বলছে যে ভাইয়া নেটওয়ার্কের সহায়িকা বই পড়লে হবে নাকি আসপেক্টের ম্যাথ বই পড়া লাগবে? না ভাইয়া, আসপেক্টের ম্যাথ পড়ার দরকার নাই। আর যদি তুমি ম্যাথের জন্য কনসেপ্টটা আরেকটু যদি তোমার খারাপ থাকে তুমি চাইলে পড়তে পারো, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না দরকার হবে। তাহলে এখন দেখো tan ইনভার্স 1 + x 1 - x, এটাকে তুমি চাইলে ডিরেক্ট x এর মানটাকে ধরে করতে পারো, অথবা এই রকমের কোনো ম্যাথ থাকলে এইগুলাকে তুমি চাইলে সূত্র ভাঙায় নিয়েও করতে পারো। দেখো এর জন্য আমি দুইটা সূত্র লিখে দিই তোমাদের এইখানে, এই সূত্রগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এই সূত্রগুলো আই থিঙ্ক তোমরা জানো। এক নাম্বার সূত্র হচ্ছে কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x প্লাস y এর সূত্র কি ভাইয়া, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স, সরি এখানে একটু ছোট করে লিখি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy, ঠিক আছে। তো এখন যদি তুমি এই জায়গায় যদি মাইনাস বসায় দাও, এই জায়গায় যদি তুমি একটা মাইনাস বসায় দাও তাহলে এইখানে একটা মাইনাস হয়ে যাবে এবং এই জায়গায় একটা প্লাস হয়ে যাবে। আরেকটা সূত্র আছে কি, এটাই কিন্তু আমাদের দুইটা সূত্র কিন্তু হয়ে গেল। আরেকটা সূত্র হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর সূত্র কি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x²। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের দুইটা সূত্র tan এর জন্য। আর বাকিগুলা যে সূত্র আছে ইনভার্সের সবগুলাই মুখস্থ করতে হবে, সবগুলাই লাগবে। তাহলে এখন দেখো আমরা যদি এইটার সলিউশনে আসি, হ্যাঁ তাহলে এখন দেখো তো tan ইনভার্স কি আছে, tan ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড বাই 1 - x। এইটা কিন্তু আমাদের সূত্র পড়ে আছে, একটু দেখতে হবে। tan ইনভার্স 1 প্লাস x, নিচে 1 মাইনাস 1 ইন্টু x লেখা যাবে না? তাহলে এখন এইটাকে যদি আমি x ধরি, এটাকে যদি আমি y ধরি, তাহলে এইটা আমাদের x, এইটা আমাদের y হয়ে যাবে। তাহলে দেখো তো tan ইনভার্স x প্লাস y 1 - xy, তাহলে এটা আমাদের কি আছে, tan ইনভার্স x প্লাস y x 1 - xy আকারে আছে না? তাহলে এখন কি করা যাবে, এটা সূত্র লেখা যাবে, কত আসবে, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। তাহলে এটাকে যেহেতু আমাদের অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে এখন কি হয়ে যাবে ভাইয়া, tan ইনভার্স 1 কে যদি আমরা অন্তরীকরণ করি, যেহেতু এখানে x অনুপস্থিত তার মানে এটার ভ্যালু আসবে 0, প্লাস tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে কত হয়, এটা তো ডাইরেক্ট সূত্র 1/1 প্লাস x²। তাহলে ফাইনাল রেজাল্টটা কত আসবে আমাদের, 1/1 প্লাস x², ঠিক আছে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কত, 1/1 প্লাস x²। এই নাম্বারটা ক্লিয়ার? এতটুকু ভাইয়া কোনো সমস্যা আছে? আই থিঙ্ক এইটুকুতে কোনো সমস্যা নাই। হ্যাঁ এটা তো ফর্মুলা, তুমি যদি এই পুরো ফর্মুলা মুখস্থ করতে না পারো এর জন্য আমি পুরোটা দেখাই দিলাম। তারপরে দেখো 27 নাম্বারটা, এখন আমরা একটু ডিপ কোশ্চেনে আস্তে আস্তে প্রবেশ করতেছি, ঠিক আছে। এখন দেখো
এইটা আমাদের dy dx নির্ণয় করতে হবে। তোমরা একটু কমেন্ট করতে থাকো তো, দেখি তোমরা এটা কে কে পারো। ঠিক আছে, তোমাদের এই কমেন্টগুলো দেখলে বুঝতে পারবো যে তোমরা কে কে চান্স পাওয়ার মতো। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানাও যে এটার অ্যান্সারটা কত, আমিও ক্যালকুলেশন করতে থাকি, আর যারা পারবে না তারা মনোযোগ দিয়ে দেখাও। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের ই দেওয়া আছে, ই এর উপর একটা পাওয়ার দেওয়া আছে, তো এটার জন্য আমরা কয়েকটা ইনফরমেশন এখানেও লিখে রাখি। লন ই সমান সমান ভ্যালু কত, 1। ঠিক আছে, ই টু দি পাওয়ার উপর যদি আমাদের লন থাকে, এর উপর যদি এক্স থাকে, তার মানে এটার বেস হচ্ছে কত, আমাদের এক্স। আবার দেখো লন এক্স সমান সমান আমরা কি জানি, লগ ই অফ এক্স। ঠিক আছে, এইভাবে এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের একটু জানতে হবে। আবার লন 1 এর মান কত, 0। তাহলে এখন দেখো, তাহলে এইখান থেকে আচ্ছা লগ ই এর মান হচ্ছে আমাদের 1, তাহলে এইটাতে দেখো আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। আমাদের কি বের করা লাগবে, ডিডি এক্স অফ ওয়াই। তাহলে এখন এই জায়গায় একটু খেয়াল করো, আচ্ছা ওইখানে তো লিখছি। তাহলে আমি যদি উভয় পক্ষকে লন নেই, লন ই এক্স প্লাস এক্স ওয়াই প্লাস 1 হয়ে যাবে, এখানে লন 5 হয়ে যাবে না? তাহলে একবারে লিখতে পারবো কি আমরা, লন ই আর লনের সাথে ই থাকলে এটা আমাদের 1 হয়ে যাবে। সো এখানে থাকবে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এইটা আমাদের একটা কিসের সমীকরণের মতো আছে না, এটা একটা অব্যক্ত ফাংশনের মতো আছে। তো আমরা চাইলে কি করতে পারি, এক্স এবং ওয়াই কে ইউভি ফর্মুলার মতো সূত্র অ্যাপ্লাই করতে পারি। এক্স কে ঠিক রেখে ওয়াই কে অন্তরীকরণ করলে কত আসবে, ডি ওয়াই ডিএক্স, প্লাস ওয়াই কে ঠিক রেখে এক্স কে অন্তরীকরণ করলে কত আসবে, 1 হয়ে যাবে, প্লাস 1 এর অন্তরীকরণ করলে কত আসবে, 0 ইকুয়ালস টু 0। এইটা কে বুঝো নাই একটু কমেন্টে বলবা যে এটা কে বুঝো নাই। এটা কিন্তু আমি এখানে ইউভি এর ফর্মুলা ফেলছি। ইউভি এর ফর্মুলার কথা মনে আছে তোমাদের? ইউভি এর ফর্মুলা কি মনে আছে? ইউভি এর ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি যে ডিডি এক্স অফ ইউভি, দুইটা যদি পাশাপাশি রাশি থাকে তাহলে ইউ কে ঠিক রেখে ডিডি এক্স অফ ভি করতে হবে, প্লাস ভি কে ঠিক রেখে ডিডি এক্স অফ ইউ। তাহলে এইটাই করছি, এক্স কে আমি ইউ ধরছি, ওয়াই কে আমি ভি ধরছি। তো এক্স কে ঠিক রেখে ওয়াই কে অন্তরীকরণ করলে আমাদের ডি ওয়াই ডিএক্স নামবে, এবং ওয়াই কে ঠিক রেখে এক্স কে অন্তরীকরণ করলে কত হয়ে যাবে, আমাদের 1 হয়ে যাবে। তাহলে এখন দেখো তো, এই জায়গায় আমি ডি ওয়াই ডিএক্স যদি রাখি, এই ওয়াইটা ওই পাশে চলে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে, ডিভাইডেড বাই এক্স যে এটার সাথে গুণ আছে, তার মানে আমাদের এক্স হয়ে যাবে। এখন তাহলে দেখো মাইনাস ওয়াই বাই এক্স কোথায় আছে, ঠিক আছে, মাইনাস ওয়াই বাই এক্স কোথায় আছে। আর আমিও তোমাদের একটু কোশ্চেনগুলো পড়ি, তোমাদের অ্যান্সারগুলো পড়ি, কে কে অ্যান্সার দিছো। তাহলে এই জায়গায় দেখো 27-এর সি নাম্বার বলছো, তোমরা ম্যাক্সিমাম 27-এর সি নাম্বার বলছো। আচ্ছা তোমরা তো অনেক ভালো পারো তাহলে, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 28 নাম্বার কোশ্চেনটা, এইটা আমাদের কি বলছে দেখো, গরিষ্ঠ মান বের করতে হবে। তাহলে এই কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার করো, এইটাও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, আমাদের যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, এইটা একটা ফাংশন দেওয়া থাকবে, ধরলাম এ। তাহলে এই ফাংশনকে আমাদের কি করতে হবে, এই ফাংশনকে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। ধরলাম আমরা এ প্রাইম পেলাম, তো এই এ প্রাইমকে 0 ধরে এটাকে 0 ধরতে হবে, 0 ধরে, আচ্ছা এটাকে এ প্রাইম না ধরে আমি এক্সই ধরি, ধরলাম এক্স। তো এক্স কে একবার অন্তরীকরণ করলে যেটা পাবো, ধরলাম আমরা এক্স প্রাইম, এটাকে 0 ধরে এক্স এর ভ্যালু বের করতে হবে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে, এ বি দুইটা বা হচ্ছে একটা মান যাই বের হবে। তো এখন কি করতে হবে, আবার দুইবার অন্তরীকরণ করতে হবে, ওই রাশিটাকে আবার অন্তরীকরণ করলে যেই ভ্যালুটা পাবো সেই জায়গায় এই মানগুলা বসাইতে হবে, এ এবং বি। তাহলে ফাংশন অফ এ মান পাবো এবং ফাংশন অফ বি এর মান পাবো। তো এই মানগুলার ভেতর থেকে এই যে মানগুলা পাবো, সেই মানগুলার যেইটার মান 0-র থেকে ছোট হবে, যার জন্য 0-র মান ছোট হবে তার জন্য আমরা পাবো কি, গুরুমান। যার জন্য মানটা 0-র থেকে বড় পাবো তার জন্য পাবো কি আমরা, লঘুমান। এবং দেখো এই যে যেই মানগুলা পাচ্ছি, এই এ বি একবার অন্তরীকরণ করার ফলে এক্স এর যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুগুলো নিয়ে বসাই দিব কোনটা, আমরা মূল সমীকরণে। তারপরে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মান। এখন আসি আমরা সমাধানে, ঠিক আছে, কনসেপ্ট বোঝা শেষ। তাহলে এখন আসি আমরা সলিউশনে। তাহলে যাদের যাদের এইটুকু বুঝতে একটু কষ্ট হয়েছে,
এই সলিউশন দেখলে ক্লিয়ার হয়ে যাবা। তাহলে প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া, একটু দেখি তোমরা কে কে অ্যান্সার অলরেডি করে ফেলছো, এখন দেখো তাহলে যারা যারা করো নাই, ফাংশন অফ এক্স তো আমাদের দেওয়া আছে, এটাকে একবার অন্তরীকরণ করলাম এফ ইনভার্স বা এফ প্রাইম এক্স দিয়ে, তাহলে এখানে কত থাকবে ভাইয়া 3x স্কয়ার মাইনাস 6x থাকবে, ঠিক আছে। তারপর দেখো আরেকবার অন্তরীকরণ আমরা করে ফেলি, এফ অফ ডাবল ইনভার্স ডাবল প্রাইম এক্স, তার মানে 6x মাইনাস 6 থাকবে, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এইটাকে আমাদের 0 ধরতে হবে। 3x স্কয়ার 6x ইকুয়ালস টু 0, এইখান থেকে আমাদের y এর মানটা পাবো। তো কাটাকাটি করলে আমাদের এখানে কত থাকবে নরমালি, আচ্ছা 3x কমন নেই, x মাইনাস 2 থাকবে ইকুয়ালস টু 0, সুতরাং x এর ভ্যালু পাবো একটা 0 আর একটা পাবো 2। এখন এই দুইটা মান নিয়ে এসে এখানে বসাইতে হবে, তাহলে এখানে যদি আমি প্রথম মানটা নিয়ে বসাই তাহলে কত পাবো -6 পাবো। আমাদের বের করতে বলছে কি ভাইয়া, আমাদের বের করতে বলছে এখানে গরিষ্ঠ মান, ঠিক আছে। যেহেতু গরিষ্ঠ মান বের করতে বলছে তার মানে আমাদের এই মানটা নেগেটিভ আসতে হবে। তো যেহেতু আমি 0-র জন্য নেগেটিভ পাইছি মানটা, তাহলে আমি এই জায়গায় 0 বসাই দিই, এইটাও 0 এইটাও 0 +5, তাহলে দেখো তো অ্যান্সারটা কত হয়ে যাবে +5, সি নাম্বারটা। বুঝতে পারছো ভাইয়া? আশা করি এতটুকুতে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তাহলে দেখো আমরা 29 নম্বরে চলে যাই। 29 নাম্বারটা এত বক্ররেখার, এটা দেখো আরেকটু ওইটার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের। এটা একটা বক্ররেখা দেওয়া আছে, বক্ররেখায় এত বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তাহলে স্পর্শকের ঢাল মানে ঢাল যেখানেই বলবে সেখানে আমাদের কি করতে হবে, y স্কয়ার ইকুয়ালস টু 4x দেওয়া আছে, তাই না। তাহলে ঢাল যেখানেই বলবে সেখানে অন্তরীকরণ করতে হবে। y স্কয়ারকে অন্তরীকরণ করলে কি আসবে, প্রথমে স্কয়ারের অন্তরীকরণ করলে আসবে 2y ইনটু, এবার থাকবে আমাদের y এর পালা, y কে অন্তরীকরণ করলে dy dx ইকুয়ালস টু এখানে কত থাকবে 4, কারণ যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখন এইটার সাথে এটা কাটাকাটি করলে এখানে কত থাকবে 2। তাহলে আমরা যখনই ঢাল বের করতে যাব কি লাগবে, dy dx, তার মানে 2/y। তাহলে এইটা হচ্ছে আমাদের ঢাল, কিন্তু এই ঢালটা তো আমাদের চলকযুক্ত, এখানে বলে দিছে যে এত বিন্দুতে ঢাল কত, তাহলে এখানে কিন্তু একটা বিন্দুর কথা উল্লেখ করছে। তো দেখি আমরা সেই বিন্দুটা বসাই দিই, 2/2√2। তাহলে এই 2 চলে গেলে কত থাকবে ভাইয়া, 1/√2। তাহলে 1/√2 দেখো তো কত নাম্বারে আছে, 1/√2 আছে আমাদের কত নাম্বারে, বি নাম্বারে, 29-এর বি, ঠিক আছে। হ্যাঁ তোমরা 29-এর বি অনেকজন বলছো, ঠিক আছে, তোমরা অনেক ভালো পারতেছো। তারপরে দেখো এরপরের কোশ্চেনগুলোও কিন্তু পারতে হবে। দেখো আমরা 30 নাম্বারে চলে যাই। এই কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো ভালো জায়গা থেকে দেখে দেখে সুন্দর সুন্দর কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। ওই যে বলছিলাম যে এই অঙ্কটা, এর আগের অঙ্কটা, এই যে তার আগের অঙ্কটা, এইটা, যে এই অঙ্কগুলা যে এমন কোনো জায়গা নাই যেখানে বাদ আছে আসার, ঠিক আছে, ঠিক সেম ভাবে। তাহলে 30 নাম্বারটা দেখো, এটাকে তোমরা একটু বলো যে এটার অ্যান্সারটা কত, দেন আমি একটু সলভিং এ যাই, ঠিক আছে। তো এখানে দেখো এমন কোনো একটা রাশি দেওয়া থাকবে যেটার জন্য তোমার কোনো বড়, এই যে তোমার 30 সেকেন্ডে যে সলভ করতে বলছে, এমন কোনো অবশ্যই ক্লু দেওয়া আছে যেটার জন্য তোমার 30 সেকেন্ড লাগবে না বা এর মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। তুমি দেখেই ফাস্ট করতে হবে, যদিও আমি তোমাদের বোঝানোর জন্য পুরোটা নিয়েই করে দিচ্ছি। আগে দেখো তো এখানে y ইকুয়ালস টু কত দেওয়া আছে, y ইকুয়ালস টু দেওয়া আছে cot ইনভার্স কত, √1 প্লাস cos x, এবং নিচে কত আছে 1 মাইনাস cos x। এইগুলো দেখলেই মনে হচ্ছে যে এখানে একটা সূত্র পড়বে ভাব, ঠিক আছে। তাহলে এখন দেখো cot ইনভার্স এখানে কত হয়ে যাবে, আমাদের এখানে সার্বজনীন দুইটা সূত্র আছে, এখানে আমি সূত্রগুলো একটু উপরে লিখে রাখি, ঠিক আছে। যে cos 2x সমান কত, cos 2x এর দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কত 1 প্লাস 2 cos স্কয়ার x মাইনাস 1 সমান 1 মাইনাস 2 sin স্কয়ার x, ঠিক আছে। তো এইটাকে যদি আমি x কে চাইলে এইভাবে লিখতে পারি না, 2 × x/2, তাহলে আমরা 1 প্লাস cos 2x এর সূত্রটা বসাইতে পারি। 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে কি 2 cos স্কয়ার x,
2 cos স্কয়ার x বলতে কোনটা x/2 এবং নিচেরটা হয়ে যাবে 2 sin স্কয়ার x, তার মানে এইটা হয়ে যাবে কত x/2। তাহলে এইটা আর এটা চলে যাবে, দেখো দুইটার উপরে স্কয়ার আছে, তাহলে cot ইনভার্স এখানে থাকবে cot x/2 এই cot আর cot ইনভার্স চলে যাবে, থাকবে কত x/2। তো x/2 এর অন্তরীকরণ করলে কত আসবে হাফ। বুঝা গেছে ভাইয়া? এইটা বুঝা গেছে? তাহলে হাফ বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি 30 নাম্বারটা কে কে পারছো? 30 এর বি নাম্বারটা দুইজন পারছো, ঠিক আছে, একজন ব্যাখ্যা সহ দিয়ে ফেলছো, ঠিক আছে, আরেকজন বলছো জাহিদ হাসান 30 এর বি নাম্বারটা, সাবাস। তারপরেটা দেখো, তারপরের অ্যান্সারটা আসি, কোশ্চেনে আসি 31 নাম্বারটা। 31 নাম্বারটার দিকে একটু খেয়াল করো। এখানে y ইকুয়ালস টু কত দেওয়া আছে? ln x দেওয়া আছে। তাহলে এইটার yn ইকুয়ালস টু হোয়াট, এটা বের করা লাগবে। তো এইখানে দেখো যে আমরা অলরেডি একটা সূত্র কিন্তু জানি পর্যায়ভিত্তিক অন্তরীকরণে বা পর্যায়ক্রমিক অন্তরীকরণে, এটা জানি না যে y ইকুয়ালস টু 1/x হলে আমাদের n সংখ্যক বার অন্তরীকরণ করলে কত আসবে? n সংখ্যক বার অন্তরীকরণ করলে -1 এর উপরে থাকবে আমাদের n, ঠিক আছে, এবং ইনটু উপরে থাকবে n ফ্যাক্টরিয়াল, আর নিচে হয়ে যাবে কত? নিচে হয়ে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখন একটা ঘটনা কি, যে এটাকে একবার অন্তরীকরণ যদি আমরা করি তাহলে 1/x আসবে। দেখছো আমাদের এখানে একবার অন্তরীকরণ আগেই করা লাগতো, আর এখানে অলরেডি একবার এইভাবে 1/x আকারে দেওয়া আছে। তাহলে এইটাকে যদি আমি একবার অন্তরীকরণ বাড়ায় ধরি n সংখ্যক বার করলে, মানে একবার বিয়োগ করে নিই, তাহলে এখানে কত হয়ে যাবে? এটা -1 এর উপরে n-1 হয়ে যাবে এবং n-1 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, আর নিচে আসবে কত? শুধু x এর উপরে n। তাহলে আমরা কি পাবো? সেই আনসারটা পেয়ে যাব। এখন দেখো তো এখানে কত আছে? n-1 কোথায় আছে? এই যে দেখো n-1 আছে, এখানে n-1 ফ্যাক্টরিয়াল, এটা এখানে ফ্যাক্টরিয়াল হবে, ঠিক আছে। তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে 31 নাম্বারটার অ্যান্সার কত হয়েছে? বি নাম্বারটা 31। এখন আমরা চলে যাই 32 নাম্বারে, ঠিক আছে। 32 নাম্বারে বলো তো, 32 নাম্বারের অ্যান্সারটা বলো তো, 32 নাম্বারের অ্যান্সারটা বলো। আমি এইখান থেকে তোমাদের এটা একদম ইজি, কোশ্চেন যত বড় দেখবা, ঠিক আছে, প্রশ্ন যত বড় অ্যান্সার তত সহজ, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। এই জন্য প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের প্রশ্ন এমন ভাবে দিবে যেন তুমি না পড়ে অন্যটার দিকে চলে যাও, চেষ্টা নাই করো। 32 এর সি নাম্বারটা বলছো, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, 32 এর আসলে কত নাম্বারটা অ্যান্সার হয়। তো এখন আসি, এখানে y ইকুয়ালস টু কত দেওয়া আছে ভাইয়া? y ইকুয়ালস টু কত দেওয়া আছে? e টু দি পাওয়ার 2 ln sin x, ঠিক আছে। তাহলে দেখো চাইলে আমরা এখানে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার ln sin স্কয়ার x লিখতে পারি না? তাহলে ln আর e এর উপর চলে যাবে, তাহলে কত থাকবে? sin স্কয়ার x। তাহলে এখন যদি এটাকে অন্তরীকরণ করি y1 লিখতে পারি, sin স্কয়ারকে অন্তরীকরণ করলে 2 sin x আগে থাকবে, এটা পাওয়ারের অন্তরীকরণ করলাম, এবং sin x কে অন্তরীকরণ করলে কত আসবে ভাইয়া? cos x। তার মানে 2 sin x cos x কে আমরা চাইলে sin 2x দ্বারা প্রকাশ করতে পারবো, sin 2x। দেখছো ভাইয়া কত সহজ না? কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক কঠিন। তোমরা চাইলে আরো ফাস্ট করতে পারবা, ঠিক আছে। আমি তো তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এই জন্য লেট হচ্ছে, তোমরা আরো ফাস্ট করতে পারবা। তাহলে 32 এর সি নাম্বারটা অ্যান্সার। দেখি 32 এর সি কে বলছো? 32 এর সি কে বলছো? 32 এর সি বলছো অনেকেই। তোমাদের উবায়েদ ভাইয়া, সে হচ্ছে যে আমাদের সাথে লাইভে আছে, সে তোমাদের জিকে পড়াবে, ঠিক আছে। তোমরা যারা জিকে ক্লাস করবা তারা কিন্তু এই যে উবায়েদ ভাইয়ের ক্লাস পাবা সামনে, ঠিক আছে। এখনো যেহেতু হচ্ছে যে তোমাদের যেহেতু সায়েন্সে যারা আছো তোমাদের এখন জিকে লাগতেছে না, এই জন্য সেই দুষ্ট ভাইয়াটাকে তোমরা দেখতেছো না, ঠিক আছে। দেখো আমরা তাহলে 33 নাম্বার কোশ্চেনে চলে যাই। 33 নাম্বারে চলে যাই। যদি x সমান এত এবং y সমান এত হয়, এইটা হচ্ছে কি আমাদের একটা
পরামিতিক ফাংশন টাইপের আর কি, ঠিক আছে। পরামিতিক ফাংশন মানে কি, যে আমাদের এমন ভ্যালু দেওয়া থাকবে যেই ভ্যালুটার আসলে তুমি ডিডিএক্স করো না, যেমন এখানে আমাদের থিটা দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের থিটা অনুপস্থিত, ঠিক আছে। আবার এখানেও আমাদের থিটা দেওয়া আছে। তো এইটার জন্য আমাদের কি করা লাগবে, যেহেতু আমাদের এক্স সমান সমান এখানে কত দেওয়া আছে দেখো, এ প্লাস এ সাইন থিটা, একবারে গুণ করে ফেললাম। তাহলে এটাকে আমরা চাইলে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব, dx বাই d থিটা ইকুয়ালস টু a cos থিটা হয়ে যাবে। ওকে, তারপর দেখো আবার এখানে y ইকুয়ালস টু কত দেওয়া আছে, a মাইনাস a cos থিটা। হ্যাঁ, তো এইটাকে আমরা d এর সাপেক্ষে y এর সাপেক্ষে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব, d থিটা ইকুয়ালস টু, এটা তাহলে 0 হয়ে যাবে। মাইনাস cos কে অন্তরীকরণ করলে সাইন, মাইনাস সাইন আসবে, তার মানে প্লাস a সাইন থিটা হয়ে যাবে। তাহলে দেখো তো এখন আমরা কি পাবো, সুতরাং এইটাকে যদি এটা দ্বারা ভাগ করে ফেলি, এই যে দেখো dy বাই dx ইকুয়ালস টু dy বাই dx, এটা দ্বারা এটাকে ভাগ করে দিলে উপরে থাকবে আমাদের a সাইন থিটা, নিচে থাকবে কত আমাদের a cos থিটা, ঠিক আছে। a আর a চলে যাবে, তাহলে সাইন থিটা বাই cos থিটা সমান কত আসবে ভাইয়া, tan থিটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত আসবে, tan থিটা আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, সি নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত কি ক্লিয়ার? তারপরে দেখো আমরা, তোমরা কে কে কমেন্ট করছো এখানে 33 এর সি, তোমরা 33 এর অনেকেই জানেছো 33 এর সি, বাহ তোমরা অনেক ভালো পারতেছো, ঠিক আছে, সুন্দর। তাহলে দেখো আমরা নেক্সট, হ্যাঁ ক্লিয়ার বলছো। তাহলে পরামিতিক ফাংশন টাইপের যদি এরকম কোনো কোশ্চেন আসে, এখানে থিটা না থেকে টিও থাকতে পারতো, বা অন্য যে কোনো কিছু থাকতে পারতো, গরু হাতি মহিষ যাই কিছু থাকুক না কেন, ওই dy বাই ডি মহিষ, dy বাই ডি গরু দিয়েই তোমাকে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। যদিও এইগুলো থাকবে না, কথার কথা আর কি। তারপরে দেখো 34 নাম্বার, 34 নাম্বার এখানে দেখো দেওয়া আছে, এইটা একটা, এটার আর কি বলবো, ফাংশন অফ এক্স 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এইটাও হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ সূত্র। তাহলে এইটা মূল নিয়মে অন্তরীকরণ যদি তুমি ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করো, তাহলে কত আসবে, কত আসবে ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ই পাওয়া যাবে। হুদাই দেখছো কত বড় একটা ই দিয়ে দিছে, মাঝখানে কিছুই না, মাঝখানে উত্তর হচ্ছে কি যা আছে তাই। বুঝতে পারছো ঘটনাটা? এটা আসলে ই টু দি পাওয়ার, এই যে ফাংশনটা দেওয়া আছে, হ্যাঁ এই ফাংশনটার মানে হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার এক্স, এবং ওই ই টু দি পাওয়ার এক্স এর একটা খুলস মূল নিয়মে অন্তরীকরণের সূত্রই হচ্ছে যে এইটা। তো এটা সাজাই দিছে এমনি, ওইটার মানেই হচ্ছে এটাকে অন্তরীকরণ করা, ঠিক আছে। একটু দেখে নাও ভালো করে, যে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h, এইটার মানেই হচ্ছে যেই ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার অন্তরীকরণ করা। তো অন্তরীকরণ করলে কি আসবে আমাদের, ই টু দি পাওয়ার x আসবে, তার মানে এইটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? তো দেখো আমরা 35 নাম্বারে চলে যাই, 35 নাম্বার কোশ্চেনে চলে যাই। তাহলে এইখানে দেখো, এই যে এটাও আরেকটা সুন্দর মজার কোশ্চেন, ঠিক আছে। 34 এর সি নাম্বারটা, হ্যাঁ ক্লিয়ার বলছো, ঠিক আছে। তাহলে 35 y ইকুয়ালস টু কত দেওয়া আছে, 1 বাই এক্স দেওয়া আছে। এই যে আমাদের ফর্মুলাটা না, এই ফর্মুলাটার মানে কি 4 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে 1y সমান সমান কত আসবে, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। 2 বার করলে কত আসবে, 2 বার করলে আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2 বাই এক্স কিউব। তাহলে 3 বার করলে কত আসবে, y3, যতবারই করি না কেন উপরে ততটা ফ্যাক্টরিয়াল আসবে। তার মানে যেহেতু আমরা 4 বার করব, তাহলে -1 এর উপরে 4 আসবে ইনটু 4 ফ্যাক্টরিয়াল বাই x টু দি পাওয়ার 5। ওই যে আমাদের n এর যদি ক্রম অনুসারে সাজাই, তাহলে 4 ফ্যাক্টরিয়াল করলে কত আসবে ভাইয়া, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর নিচে x টু দি পাওয়ার কত, 5। তাহলে এখন দেখো তো 3 4 12, 12 দুগুণে 24, উপরে থাকবে 24 বাই x টু দি পাওয়ার 5। তাহলে অ্যান্সার কত নাম্বারটা বলো তো? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা, সরি ডি নাম্বারটা। বুঝা গেছে? অঙ্ক কি খুব বেশি জটিল লাগতেছে? আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক সলভ করে ফেলছি। 35টা ম্যাথ, কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি যদি প্রত্যেকটা টাইপ ভিত্তিক 50টা এমসিকিউ ভালোভাবে সলভ করো, বুঝো,
তাহলে ওই অধ্যায় থেকে আর তোমার সেরকম কোনো ঝামেলা থাকবেই না, ঠিক আছে। আর আমি তোমাদেরকে এই প্রতি ক্লাসগুলোতেই 50 বা 50-এর প্লাস বা তার কাছাকাছি সকল যতটুকু পারি সবগুলো এমসিকিউ সলভ করে দিচ্ছি, যতগুলো টাইপ আছে সবগুলো, এবং আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি। তো তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং সব কোশ্চেন ব্যাংকগুলো যদি সলভ করো তাহলে আশা করি কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমরা 36 নম্বর কোশ্চেনে চলে যাই। 36 নম্বর কোশ্চেন। তাহলে এইটা একটু দেখো তো, এটাকে কি বলছে, যে এইটা আরেকটা একটু আলাদা রকমের কিন্তু ঘটনা একই। আমাদের এখানে বের করতে বলছে কি ভাইয়া, ডিডি এক্স অফ ওয়াই, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তো আমি এটাকে ওয়াইটাকে আলাদা করে নিই। তাহলে এখানে কত দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু tan ওয়াই। হ্যাঁ, তাহলে ওয়াই সমান এখানে কি লেখা যাবে, tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স লেখা যাবে না ভাইয়া। তাহলে এখন এটাকে যদি অন্তরীকরণ করি, এটার মানেই হচ্ছে কি আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত ভাইয়া, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে কত, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি স্কোয়ার করি তাহলে ই টু দি পাওয়ার 2x আসবে, এবং এটাকে এক্স মানে তো আমাদের এক্স না, ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স। এটাকে উপরে লিখে দিলাম। তাহলে দেখো তো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, এটা কোথায় দেওয়া আছে, বি নাম্বারে। তাহলে এটার অ্যান্সারটা কি বি নাম্বার হওয়ার কথা না? 36-এর এ নাম্বার কে বলছো? আচ্ছা সরি আমি তো ভুল করে ফেলছি। 36-এর তাহলে এ নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, 36-এর এ নাম্বারটাই অ্যান্সার, ই টু দি পাওয়ার এটা এক্স। ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে তারপরে দেখো আমরা 37 নাম্বার কোশ্চেনে চলে যাই। 37 নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করো ফার্স্ট, আমি তারপরে এখানে চলে যাব, সলিউশনে চলে যাব। আবার আমাদের পরামিতিক ফাংশনের টাইপটা চলে আসছে। তাহলে তোমরা পরামিতিক যে অন্তরীকরণটা আছে এটা তোমরা তো দেখাইলাম, তো তোমরা এটাকে ঝটপট কমেন্ট করে বলে দাও যে এটার অ্যান্সারটা কত হয়ে যাবে, এটার অ্যান্সার কত হবে, একটু ঝটপট বলে দাও, ঠিক আছে, একটু ঝটপট বলো। 37-এর কত নাম্বার হবে একটু কমেন্টে বলো তো দেখি। এখানে তাহলে x যেহেতু cos x আছে বা cos থিটা, সুতরাং ডিডি থিটা অফ x সমান কত আসবে, মাইনাস সাইন থিটা, এবং y ইকুয়ালস টু কত দেওয়া আছে, সাইন থিটা। তার মানে y ইকুয়ালস টু যেহেতু সাইন থিটা, dy ডি থিটা ইকুয়ালস টু কত আসবে, cos থিটা আসবে। তাহলে এখন এটাকে এটা দ্বারা ভাগ করে দিলে কত আসবে, যেহেতু y বাই এক্স বের করতে বলছে, cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, নিচে একটা মাইনাস আছে, সমান সমান মাইনাস কট থিটা। বুঝা গেছে, মাইনাস কট থিটা। তাহলে বি নাম্বারটা, 37-এর বি নাম্বারটা, রঞ্জু সরকার বলছো বি নাম্বার, সবাই যারা 5 জনে বলছো তোমরা 5 জনেই বলছো বি নাম্বারটা তোমাদের অ্যান্সারটা সঠিক। তারপরে দেখো আমরা নেক্সট 38 নাম্বার কোশ্চেনে চলে যাব। কি কোশ্চেনগুলো কি খুব বেশি কঠিন লাগছে? এইগুলাই কিন্তু তোমাদের আসছে। এই যে দেখো বাংলাদেশ এগ্রি ইউনিভার্সিটিতে আসছে এটা, ঠিক আছে। এই রেখাটার এত বিন্দুতে ঢালের মান কত? তো ঢালের মান বের করতে গেলে ভাইয়া কি করতে হবে, তোমরা আমি সলভ করার আগে তোমরা সলভ করে ফেলো। তো আমি এখান থেকে সলভ করা শুরু করলাম, ঠিক আছে। ঢালের মান যদি বের করতে বলে তার মানে আমাদের কি করতে হবে, ঢাল বললেই ডিডি এক্স অফ ওয়াই করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তার মানে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাবে, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু এটা আসবে 3x স্কোয়ার মাইনাস 2 আর 4x হয়ে যাবে প্লাস 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্লাস 4 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমরা ঢাল পাইছি, কত বলছে, x ইকুয়ালস টু 2 বিন্দুতে, x ইকুয়ালস টু 2 বিন্দুতে ঢাল কত। তাহলে এখন আমাদের এখানে বসাই দিতে হবে, তাহলে 2 যদি বসাই দেই তাহলে কত আসবে, 3 × 4 মাইনাস 4 × 2 প্লাস 4, তাহলে 3 × 4 = 12 মাইনাস 8 প্লাস 4, তাহলে 12 যদি চলে যায় 4 প্লাস 4 ইকুয়ালস টু 8 আসবে। বুঝা গেছে ভাইয়া? অঙ্ক কি কঠিন? একদমই কিন্তু সহজ, অঙ্ক কিন্তু একদমই সহজ, ঠিক আছে, কঠিন কিন্তু না, এগুলা কিন্তু একদম কঠিন না। দেখছো, মনে থাকবে এটা যে আমাদের যেখানেই ঢাল বের করতে বলবে আগে সর্বপ্রথম কাজই হবে কি আমাদের এটা
অন্তরীকরণ করে ফেলা, তারপর যত বিন্দু দেওয়া থাকুক যেইভাবে বলুক সেটা জাস্ট অ্যাপ্লাই করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা বলছো কি 38-এর বি নাম্বারটা, একজনে বলছো বি নাম্বারটা, বি নাম্বার কে বলছো? 38-এর বি তো হবে না, টু বিন্দুতে না, 38-এর সি নাম্বারটা হবে। হ্যাঁ, বাকি সবাই বলছো সি নাম্বারটা। তারপর দেখো তো আমাদের 39, তো 39 নাম্বারটা দেখো, এই যে আমি কিন্তু একটা সূত্র লিখে দিছিলাম, তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ডিডি এক্স অফ tan ইনভার্স এক্স, মানে ডিরেক্ট তোমার tan ইনভার্স 2x মাইনাস 1/x² কে অন্তরীকরণ করতে হবে। তো দেখো এই যে এইটার যে মানে, এইটার মানেটা কি ভাইয়া? এইটার মানে হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x, এটার মানেই হচ্ছে আমাদের এইটা, বুঝা গেছে? তো 2 tan ইনভার্স x যদি হয়, তা আমরা tan ইনভার্স x এর অন্তরীকরণ জানি। tan ইনভার্স x এর অন্তরীকরণ কত? 2 কে এখানে যদি সামনে রেখে দেই 1/1 প্লাস x², তো চাইলে এটাকে আরেকটু সুন্দরভাবে 2/1 প্লাস x² আকারে লিখতে পারবো। বুঝা গেছে ভাইয়া? এটা কি বুঝা গেছে? 39-এর বি নাম্বারটা, হ্যাঁ এটা হচ্ছে বি নাম্বারটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি, তোমরা আরেকটু ধৈর্য নিয়ে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, তাহলে দেখবা অ্যান্সার এই চ্যাপ্টারটা আরেকটু সহজ লাগবে। দেখো আমরা 40 নম্বরে চলে আসছি। 40 নাম্বার কোশ্চেন, এই বক্ররেখাটি ঢালের মান 0 হলে x এর মান কত হবে? এইটা আমি কোনোদিনও করে দিব না, তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আমি অনেকগুলো অঙ্ক করে দিছি। কমেন্ট করো ভাইয়া, কমেন্ট করবা। সময় হচ্ছে কতক্ষণ? 30 সেকেন্ড, 30 সেকেন্ড, এটাকে কমেন্ট করো 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ড। ঠিক আছে, তো দেখি তোমাদের কার অ্যান্সারটা সঠিক হয়। তোমরা একটু ঝটপট কমেন্ট করো যে 40-এর কত নাম্বারটা হয়। 40-এর অ্যান্সার নাম্বার কত? 40-এর অ্যান্সার নাম্বার কত? y ইকুয়ালস টু 2x মাইনাস 5x²। ঠিক আছে, দেখি বলো 40-এর সবাই বলছো সি নাম্বারটা, কেউ বলছো বি নাম্বারটা। দেখি তোমরা তো দেখি আমাকে ম্যাথটা করাই ছাড়বা, উল্টাপাল্টা করে অ্যান্সার দিচ্ছ, আমাকে নিজেই কনফিউজ করে দিচ্ছ। বলো তো 40-এর সি নাম্বারটা। ম্যাক্সিমাম বলছো সি নাম্বার, একজন বলছো বি নাম্বারটা। ভুল তো করাই যাবে না, হয় তুমি অঙ্ক পারবা, না হয় তুমি অঙ্ক পারবা না, কারণ এখানে অবভিয়াসলি নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, তো দেখো যদি আমাদের ঢাল বের করতে বলে, তা আমাকে করতেই হইলো না। এক্স মাইনাস 2 মাইনাস কত আসবে? 10x সমান সমান কি 0। এই যে বলছে ঢালের মান কত? ঢালের মান কি বলছে ভাইয়া? এই ঢালের মান 0 বলছে। তাহলে এখন দেখো তো ভাইয়া 10x সমান সমান কত আসবে? 2। সুতরাং x ইকুয়ালস টু 1/5। তাহলে 1/5 কত নাম্বার আছে? আচ্ছা, সি নাম্বার আছে। তো সি নাম্বারটা যারা বলছো তাদেরটা সঠিক। হ্যাঁ জি ভাইয়া, সি। এতক্ষণে বলতেছো তুমি সি নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণে হইলেও তোমারটা ঠিক আছে, কিন্তু এই ভুলটা করা যাবে না, কারণ তুমি কিন্তু অলরেডি দাগায় ফেলতা কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 41 নাম্বার কোশ্চেন। 41 নাম্বার কোশ্চেন, এখানে y সমান sin x দেওয়া আছে, y24 মাইনাস y ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখানে আসি আমরা একটু, এখানে আমরা একটু দেখি যে কি হয়। আমাদের sin x বা cos x এর অন্তরীকরণ যদি পর্যায়ক্রমিক অন্তরীকরণ থাকে, y ইকুয়ালস টু sin x, যেহেতু দেওয়া আছে sin x ই থাকুক। হ্যাঁ, তাহলে y n সংখ্যক বার অন্তরীকরণ করলে কত আসবে? sin n π/2 প্লাস x। বুঝা গেছে? তাহলে এখন দেখো 24 বার যদি আমি অন্তরীকরণ করি, এটাকে 24 বার অন্তরীকরণ করলে y24 ইকুয়ালস টু কত আসবে? sin 24 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 প্লাস x। তাহলে এখানে কত আসবে? sin 12 পাই প্লাস x। এখন আমরা একটু চতুর্ভাগ নিয়ে আলোচনা করি, দেখি চতুর্ভাগটা একটু ঘোরায় কোন চতুর্ভাগে পড়ে। কত পাই বলছে এখানে ভাইয়া? 12 পাই। তার মানে এখানে 1 পাই, 2, 4, 6, 8, 10, 12 পাই এখানে প্লাস সামথিং, তার মানে এই চতুর্ভাগে গেলে আমাদের পজিটিভ। তাহলে এখানে কত থাকবে ভাইয়া? sin
এক্সই থাকবে। তো এটা হচ্ছে আমাদের 24 ওয়াই এর ওয়াই 24, তার ওয়াই সমান সমান কত দেওয়া আছে সাইন এক্স মাইনাস সাইন এক্স সমান কত আসবে ভাইয়া 0 আসবে। দেখছো অঙ্ক কিন্তু অনেক বড়, কিন্তু অ্যান্সারটা কত সুন্দর ছোট্ট। এই আমি যখন অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো দিছি না, বা এই যে কোচিংয়ে যে পরীক্ষাগুলো দিছি না, তো এই যে এই ওয়াই এর মানটা বা অ্যান্সারটা যখন শূন্য আসতো তখনই একটা মনের মধ্যে শান্তি লাগতো, বুঝছো যে না হইতে পারে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা 41-এর ডি নাম্বার, সবাই বলছে 41-এর ডি নাম্বার, হ্যাঁ সাবাস। তো দেখো আমরা এখন 42 নাম্বার অঙ্কে চলে যাই। 42 নাম্বার অ্যান্সার কত হবে? এইটাও আমাদের কি অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। এটার জন্য একটা সহজ একটা ফর্মুলা, যদি আমাদের এরকম কোনো ইকুয়েশন দেওয়া থাকে, অব্যক্ত ফাংশনের যদি কোনো আমাদের ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে এইটার অন্তরীকরণ কত থাকবে? যেখানে আমাদের এক্স ওয়াই সম্মিলিতভাবে থাকতে পারে বা আলাদাভাবেও থাকতে পারে। তাহলে দেখো ডিডি এক্স অফ ওয়াই, এইটার ভ্যালুটা কত আসবে মাইনাস, ঠিক আছে, যেই ফাংশনটা থাকবে সেটা এক্স এর সাপেক্ষে অন্তরজ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং হরকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করতে হবে, যা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এই অব্যক্ত ফাংশনে। ঠিক আছে, তো আমাদের এইটা একটা দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে ডি ওয়াই ডি এক্স বের করতে চাই, সামনে একটা আগে মাইনাস নিয়ে দিতে হবে শুরুতেই, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে এক্স প্রথমে উপরের গুলাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর যেহেতু সহগ হচ্ছে ওয়াই, তার মানে উপরে থাকবে ওয়াই প্লাস, এখানে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কত আসবে 2x, আর ওয়াই তো আমাদের ধ্রুবক, তার মানে 2x ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 2x ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর নিচে যেহেতু আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে নিচে থাকবে আমাদের x প্লাস এখানে 2x স্কোয়ার ওয়াই হয়ে যাবে। বুঝা গেছে? এটা কিন্তু আমি করছি। আর যেহেতু আমাদের সি ধ্রুবক, দুইটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের 0 আসবে, এই জন্য এটা আমি আর লিখি নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো তো কত থাকে, মাইনাস যে আমাদের আছে থাকবে, ওয়াই যদি কমন নেই 1 প্লাস 2, ওয়াই যদি আমি কমন নেই 1 প্লাস 2x ওয়াই থাকবে, আর নিচে x কমন নিলে 1 প্লাস 2x ওয়াই থাকবে। তাহলে এইটা আর এটা চলে যাবে, মাইনাস ওয়াই বাই এক্স, এইটাই হবে আমাদের অ্যান্সার, মাইনাস ওয়াই বাই এক্স। মাইনাস ওয়াই বাই এক্স কোথায় আছে বলো তো ভাইয়া? মাইনাস ওয়াই বাই এক্স আছে ডি নাম্বারে। তাহলে তারপরে দেখো আমাদের 43 নাম্বার অঙ্ক, এটা বুঝতে পারছো? 42 সব বুঝতে পারছো? 42 এর ডি নাম্বারটা, হ্যাঁ আই থিঙ্ক তোমরা বুঝছো। ঠিক আছে, তারপরে দেখো তো এইটার অন্তরীকরণ কি করতে হবে, যে x সমান সমান 0 বিন্দুতে ঢাল কত, আবার সেই ঢাল আসছে dy dx বের করতে হবে, তার মানে 5 e টু দি পাওয়ার 5x, যেহেতু x সমান সমান 0, তার মানে 5 ইন্টু e টু দি পাওয়ার 0 সমান 5। মনে হয় না এর থেকে আর বেশি কিছু বলার দরকার আছে? ঠিক আছে ভাইয়া, এইচএসসি 24 ব্যাচ, হ্যাঁ এইচএসসি 24 যে আসো, সামনে তোমাদের জন্য আগামী আগামী বুধবার হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পার্টের সাজেশন ক্লাস হবে, টানা 2.5 ঘন্টা 3 ঘন্টার। ঠিক আছে, একদম ফার্স্ট পার্টে কি কি দরকার, কই থেকে কোশ্চেন আসবে সবকিছু বলে দেওয়া হবে আগামী বুধবার। তাহলে এটা কত নাম্বার ছিল? 43 নাম্বার। এখন আসি আমরা 44 নাম্বার কোশ্চেনে। 44 নাম্বার কোশ্চেন দেখো তো কত সুন্দর একটা কোশ্চেন দিয়ে দিছে শেরে বাংলা কৃষিতে। এইটা যদি তোমরা না পারো তাহলে তোমাদের কি হবে না, কারোই বিয়ে হবে না জীবনেও। ঠিক আছে, এটা তোমাদের পারতেই হবে। দেখো কত বড় একটা অঙ্ক, কিন্তু কত সহজ। dx dy চাইছে, কি বলো dx dy চাইছে? আমি তো দেখি নাই। আচ্ছা dx dy চাইলে তাইলে একটু উল্টাই দিতে হবে, জাস্ট এই আর কি, x বাই ওয়াই হয়ে যাবে তাহলে অ্যান্সার। আমি তো এটা খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, এটা একটু বলো তো ভাইয়া, এটার অ্যান্সারটা কত হবে? 44 এর অ্যান্সার কত হবে? 44 এর সি, সবাই বলতেছো 44 এর সি নাম্বারটা, একজন বলছো 0। আচ্ছা সি নাম্বারটাই 0, ঠিক আছে। জি ভাইয়া 42 এর এ হবে। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে 42 এর এ নাম্বার, তোমাদের কথাই ঠিক আছে। তাহলে দেখো তো 44 এর সি নাম্বারটা, কারণ এটা একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, যে এক্স এর জাতীয় যদি কোনো কিছু না থাকে তাহলে তাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। এখন আসি আমরা 45 নাম্বারে, প্রায় লাস্টের দিকে। ঠিক আছে, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কটাও আমাদের যে স্বাভাবিক ভার্সিটিগুলো পরীক্ষা হয় সব ভার্সিটিতে অনেকবার আসে।
ঠিক আছে, এই অঙ্কগুলো আসার চান্স অনেক বেশি। তাহলে দেখো আগে আমাদের এখানে এইগুলাকে দেখে একটু নর্মাল চিন্তা ভাবনা করতে হবে যে এখানে এত বড়টাকে তো আর এত সময়ের মধ্যে দিবে না, হয়তো এখানে কোনো শর্টকাট আছে। তো এখানে আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স। তো এখন দেখো এখানে যেহেতু রুট ওভার আছে, ওয়ানের জায়গায় চাইলে আমরা কি লিখতে পারি, ইম্পোর্ট করতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এইটার মানে হচ্ছে কত আমাদের 1। আর যে সাইন, এটা আসলে সাইন স্কোয়ার এক্স হবে না, এটা সাইন 2x হবে। এই জায়গায় আমি লিখতে পারি 2 সাইন এক্স কজ এক্স। বুঝতে পারছো? তাহলে তাই যদি হয়, এখন এই জায়গায় আমি কি লিখতে পারবো, উপরে থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে দেখো সাইন এক্স প্লাস কজ এক্স এর সূত্র পড়ে যাবে, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার হয়ে যাবে, কজ এক্স হোল স্কোয়ার। সরি, এটা দুইটাই আমি কজ এক্স লিখে ফেলছি, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তো উপরে যেহেতু একটা রুট ওভার আছে, কাটাকাটি গিয়ে উপরে থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স, এবং নিচেও কত থাকবে আমাদের, সাইন এক্স প্লাস কজ এক্স। বুঝা গেছে ভাইয়া? তার মানে 1/1, এটাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। এত বড় একটা অঙ্ক, দেখছো অ্যান্সার কত, 0। এখান থেকে একটু জিনিস মাথায় রাখবা যে যেখানে 1 প্লাস সাইন 2x দেখবা, যেখানে 1 প্লাস সাইন 2x দেখবা, তার মানে তুমি এটাকে ধরে নিবা যে এইটার ভ্যালু আসবে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। বুঝা গেছে? এটা একটু মনে রাখো, এই টার্মগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, 46 নম্বর অঙ্ক। তাহলে এখানে হ্যাঁ 45-এর বি হবে, 45-এর কোনটা ছিল আমাদের অ্যান্সার, 45-এর এ কিন্তু অ্যান্সার। যারা বলছো বি তাদেরটা কিন্তু হয় নাই, তোমরা এখনো তোমাদের কারেকশনগুলোকে একটু ঠিক করে নাও। তাহলে দেখো এইটা একটা সুন্দর অঙ্ক। এক্স সমান কি দেওয়া আছে, সাইন ওয়াই, এবং এখানে চাইছে কি ভাইয়া, চাইছে ডিডি এক্স অফ ওয়াই, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তাহলে ওয়াইটাকে আমরা আলাদা করে বের করে নিয়ে আসি, কি লেখা যাবে, সাইন ইনভার্স এক্স, ডিরেক্ট সূত্র। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু কত আসবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝা গেছে? 1 এটা কিন্তু আমাদের অন্তরীকরণের এই যে ইনভার্স বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র, ঠিক আছে? তাহলে 46 নম্বরের কত, বি নাম্বারটা, 46-এর বি নাম্বারটা, 46-এর একজনের ডট দিয়ে আর কিন্তু কিছু বলো নাই, সানজিদা ইয়াসমিন আলিফা, তুমি বলছো বি নাম্বারটা, হ্যাঁ। যে বলছো সিদ্দিকা সুমাইয়া সিদ্দিকা স্বামী, তুমি কিন্তু হচ্ছে যে ডট দিয়ে রাখছো, কিছু বলো নাই। 47 নম্বর কোশ্চেনটা দেখো তো ভাইয়া, 47 নম্বর কোশ্চেন। এই অঙ্ক কি আমি করে দিছিলাম? মনে হচ্ছে কেমন জানি চেনা চেনা লাগতেছে। আচ্ছা দেখো, এইটাকে তুমি যদি ওইভাবে করতে যাও, আসলে নর্মাল তোমার যে তুমি যেই কনসেপ্টে করবা 1/x ধরে, সেটা তোমার রিটেনের জন্য, বা তুমি চাইলে ভাঙায়ও করতে পারো। তবে দেখো আমরা কি জানি, এখানে একটু আমি লিখি যে লন a বাই বি সমান আমি কি লিখতে পারবো, লন a মাইনাস লন বি, ঠিক আছে? এটা কিন্তু আমি লিখতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, লন y ইকুয়ালস টু চাইলে লন 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স লেখা যাবে না? তাহলে দেখো তো 1 প্লাস এক্সকে অন্তরীকরণ করলে y1, তার মানে 1/1 প্লাস এক্স থাকবে, মাইনাস, আর এটাকে করলে কত থাকবে, যেহেতু মাইনাস আছে তো আমাদের এখানে 1 মাইনাস এক্স থাকবে। তো এক্স মাইনাস এক্সকে অন্তরীকরণ করার জন্য আমাদের মাইনাস আসবে, তো এটা প্লাস দিয়ে এটাকে লিখে ফেললাম। তাহলে এখন যদি আমরা নিচে গুণ করি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, উপরে থাকবে 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স। তাহলে এখন এটা চলে যাবে, উপরে থাকবে 2 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো কোথায় আছে, 2 1 মাইনাস এক্স স্কোয়ার। কত নাম্বারটা বলো তো ভাইয়া, 47-এর বি নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ 47-এর বি বলছো, 4 জন বলছো 47-এর বি নাম্বারটা, ঠিক আছে? তাহলে তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত কি ভাইয়া ক্লিয়ার? তাহলে 47-এর বি নাম্বারটা দেখো, আমরা লাস্ট দিকে চলে আসছি, আর 2-3টা মনে হয় আছে, 48 নাম্বারটা। তাহলে এইটার দিকে একটু খেয়াল করো, এইটা একটু আবার আলাদা কনসেপ্ট টাইপের।
এখানে y সমান সমান কি দেওয়া আছে, y ইকুয়ালস টু cos ইনভার্স sin x। ঠিক আছে, sin আর cos কি একে অপরের কোফাংশন, তাহলে y এটাকে চাইলে আমরা ওইভাবে পরিবর্তন করতে পারবো cos ইনভার্স, এখানে cos চাইলে কি লেখা যাবে, cos π/2 মাইনাস x লেখাই তো যায়, তাহলে এটা চলে যাবে, y সমান কত থাকবে ভাইয়া, π/2 মাইনাস x থাকবে। ঠিক আছে, π/2 মাইনাস x থাকবে। আচ্ছা, এইখানে চাইলে আমরা প্লাস মাইনাস x দিতে পারি, সাইন যেহেতু cos ইনভার্স না, ঠিক আছে এটা আমাদের এটাই থাকবে, কারণ cos এর মান তো দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে y 1 সমান সমান এটা 0 হয়ে যাবে, -1 আসবে। ঠিক আছে, -1 আসবে, তাহলে এই নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? এটা এই 48 এর এ বলছো, 48 সবাই এ বলছো, এতটুকু কি বোঝা হয়ে গেছে? এই পর্যন্ত কি ভাইয়া ক্লিয়ার? তাহলে আমি 49 নম্বরে চলে যাই। 49 একটি ট্রেন, এইটা আরেকটা ব্যতিক্রম ধর্মী, ঠিক আছে, সবগুলোর থেকে আলাদা। একটি ট্রেন সেকেন্ডে, এখানে আসলে টি সেকেন্ড হবে, টি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করলো, তার মানে এস সমান সমান কত আসবে, 3t প্লাস 1/8 টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জায়গায় যদি আমাদের এস দেওয়া থাকে, এস থাকলে আমরা যদি বেগ পেতে চাই, বেগ ভি সমান সমান কত আসবে, ds/dt, সময় সাপেক্ষে এস কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, বেগ পাবো। আবার এ সমান সমান ত্বরণ কিভাবে পাবো, এ আমাদের সময়ের সাপেক্ষে কাকে অন্তরীকরণ করতে হবে, ভি কে অন্তরীকরণ করতে হবে। তাহলে বলছে 5 মিনিট পর বেগ কত, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, ds/dt, ভি সমান সমান কত আসবে, ds/dt সমান 3 প্লাস 1/4t। 1/4 কিভাবে আসলো, 2টা সামনে চলে আসবে, 2 সামনে চলে আসার জন্য 2 আর 8 কাটাকাটি হয়ে 1/4 থাকবে। তো এখন আমাদের বলছে কি 3 প্লাস টাইমটা কত, এখানে 5 মিনিট, 5 মিনিট 3 6 5 6 কত 30, মানে 300 সেকেন্ড। তাহলে 300 যদি এখানে আমি বসাই দেই, নিচে 4 দ্বারা ভাগ করলে 75 আর 3 78 হয়ে যাবে, 78 মিটার পার সেকেন্ড। 58 68 48 এমন এমন সংখ্যা দেওয়া, কনফিউজড হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে এইটা, 78 নাম্বার। তো দেখো আমি তোমাদের আরেকটু কথা বলি, যে এই টোটাল ওভারঅল যতগুলা করানো হয়েছে আরো আমাদের আরেকটু বাকি আছে। তো এইখান থেকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই পেজে মেসেজ দিতে পারো, গ্রুপেও মেসেজ দিতে পারো। ঠিক আছে, গ্রুপে পোস্ট করতে পারো যেইটা নিয়ে সমস্যা, সেইখানে তোমাদের যদি লাগে তাহলে এই চ্যাপ্টারের সমস্যাগুলা আগামী ক্লাস শুরু করার আগে সলভ করে দেন ওই ক্লাসটা শুরু করব, কারণ এই চ্যাপ্টারটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরেও দেখো আমি আমার পেজ এবং গ্রুপ উল্লেখ করে দিচ্ছি, তোমরা যারা চাও এইখানে যদি কোনো টপিকও বুঝতে চাও তাহলে মেনশন করতে পারো, নক করতে পারো, আমি ট্রাই করব তোমাদের সবার কনফিউশন দূর করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো আমাদের লাস্ট কোশ্চেন আমি কিন্তু আমার গ্রুপ এবং পেজ মেনশন করে দিছি। দেখো 50 নাম্বার, y ইকুয়ালস টু এত দেওয়া আছে, এইটাও আমাদের একটা পরামিতিক ফাংশনের অন্তরীকরণ। y ইকুয়ালস টু কত দেওয়া আছে, a m কিউব। তাহলে সুতরাং dy, এটা m এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কত আসবে, 3am স্কয়ার। ঠিক আছে, তারপরে দেখো x ইকুয়ালস টু কত দেওয়া আছে, am স্কয়ার প্লাস b, সুতরাং ddm অফ x ইকুয়ালস টু এটা আসবে 2am প্লাস 0। তাহলে এখন ভাইয়া কত আসবে বলো তো, dy dx সমান, যেহেতু এটা 3am স্কয়ার আর এটা 2am, তাহলে a চলে যাবে, 3/2 উপরে থাকবে m, তার মানে 3m/2 কোথায় আছে, এই নাম্বারে আছে। বুঝতে পারছো ভাইয়া? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা এই ক্লাসটা এই পর্যন্ত সবকিছুই বুঝছো। ঠিক আছে,
তো যাই হোক, তো এরপরে আমাদের যুগজীকরণের ক্লাস আছে। যুগজীকরণের ক্লাস কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট। প্লাস যেহেতু অন্তরীকরণ তোমরা পারছো, যুগজীকরণ হচ্ছে কি অন্তরীকরণের বিপরীত। সবগুলো অপশন টেস্ট করে করে ফেলা যাবে যদি আমাদের একটা ব্যবধি না দেওয়া থাকে। ঠিক আছে, তো যাই হোক, এতক্ষণ তোমরা যারা সাথে আছিলা তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, যেন তোমাদের এই শেষ ভরসা এগ্রি গুচ্ছের কোথাও একটা চান্স হয়ে যায় ইনশাল্লাহ। ঠিক আছে, আবার তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য অনেক শুভকামনা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।